কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় সুরাশেখর সে বৃন্দাবন মুকুটমণি শ্রীদাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত ধাম নিষ্ঠা নাম নিষ্ঠা ভূত নিষ্ঠা পরম পূজনীয় শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে এহেন নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন শ্রদ্ধেয় গুরু মহারাজের একটা আদেশ শ্রী ভগবান মন্দিরে সর্বক্ষণ আছেন, কিন্তু তিনি কি ভালোবাসেন ভগবানের সম্মুখে, সেই মন্দিরের সম্মুখে যতক্ষণ ভগবানের কথা, ভগবানের কীর্তন, বৈষ্ণব সেবা যদি সেই মন্দির আঙ্গিনায় ভগবানের সম্মুখে তার সুখের জন্য এ জাতীয় কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেই ভগবান কদাপিও প্রসন্নতা হতে পারে না। কেননা তিনি মন্দিরে একা থাকতে ভালোবাসেন নয়, তিনি তার ভক্তদের নিয়ে, তার নামকে নিয়ে সর্বক্ষণের জন্য তিনি আনন্দময়। এই জন্য সেই শ্রী শ্রী রাধা মদন মোহনের প্রসন্নতার জন্য গুরু মহারাজের আদেশ ক্রমে আমাদের নিত্য নৈমিত্তিক হরিকথা। আজ আমাদের আস্বাদন বিষয় মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ 16 পরিচ্ছেদে 238 নম্বর পরে থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমরা বৃন্দাবন মহিনামৃত থেকে প্রবরানন্দ সরস্বতী পাদের কৃপা স্বরূপ একটি শ্লোক আস্বাদন করার জন্য আমরা প্রিয়সী। আজ বড় সৌভাগ্য এই জন্য যে বৃন্দাবন মহিনামৃত এই গ্রন্থ যদি আমরা শ্রবণ না করতাম, তাহলে এই পবিত্র বৃন্দাবন ভূমিতে কি করতে যে কি করতাম, কেমন ভাবে যে বাস করতে হয়, আর কেমন ভাবে বাস করলে শ্রী রাধা মদন মোহনের কৃপা আমরা অতি সহজেই পাব, এইগুলোর দিক নির্দেশনা আমাদের জন্য কৃপা বর্ষণ করলেন এই মহাগ্রন্থ রূপে। তিনি সাক্ষাৎ এই বৃন্দাবনে বাস করার জন্য সাধকের কোন জাতীয় অনুরাগ উৎকণ্ঠা হওয়া উচিত, এমনকি এই পবিত্র ধামে বাস করতে গেলে, ভজন করতে গেলে জড়জগতের কোনো অর্থ, জড়জগতের কোনো বস্তু দিয়েও এই পবিত্র ধামে বাস করা কদাপিও সম্ভব নয়। এগুলো নিতান্ত পূর্বজন্মের কৃপামৃত ছাড়া, সুকৃতি ছাড়া, সংস্কার ছাড়া, পূর্বজন্মের ভালো আধার ছাড়া, মহতের কৃপা ছাড়া, গুরু কৃপা ছাড়া কদাপিও এহেন পবিত্র ধামে এক মুহূর্তের জন্য বাস করা সম্ভব হবে না। এই পাপিষ্ঠ চোখে যেগুলো দেখেছি সেই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। এই জন্য 50 বছর যাবৎ তারা এখানে জমি কিনেছেন বসবাস করার জন্য, কিন্তু এই জমি জায়গা রয়ে গেলেন, তারা দ্বিতীয়বারের মতন সেই পবিত্র ধামে আর আসতে পারলেন না।
এখানে অর্থ হলো জমি কিনলেও এখানে বসবাস হয় না। শ্রীমতী রাধারানী করুণা করে যাদেরকে কৃপা বর্ষণ করেন তিনি কেবল তার নিজের বাড়ির দরজার কুকুর হয়ে দাসত্বগিরি করার মতন সামর্থ্যবান হতে পারেন। আবার অনেকে অর্থ নাই, সম্পত্তি নাই, রূপ নাই, চেহারা নাই, কিন্তু তারা অনধিকাল ধরে এই বৃন্দাবনে বাস করছেন। কেন? তিনি যাহাকে কৃপা করবেন যে আমার বাড়িতে থাকার জন্য কে একমাত্র অধিকারী এবং কে আমাকে ভালোবাসেন মন থেকে, জগতে কেউ না জানলেও তিনি জানেন যে ভাবনাটা কার কতটুকু গভীরতা। আমাদের ছলনার ক্রমে বাহ্যিক জগতের বিভিন্ন প্রকার ভাবনা আমরা দেখাই, কিন্তু বাইরের একটা ভাবনা থাকে আর অন্তরের একটা প্রত্যেকের ভাবনা থাকে। আমরা নিজেরাই কার্যসিদ্ধি করার জন্য বিভিন্ন প্রকার অভিনয় মঞ্চে অভিনয় করে কার্যসিদ্ধি উদ্ধার করার চেষ্টা করি বটে, কিন্তু ভিতরের মনের প্রবৃত্তি আলাদা থাকে। ভগবান বললেন, জগতে তুমি যতই নাটক করো, যতই ছলনা করো, তোমার ভিতরের সমস্ত সংবাদ কিন্তু আমি জানি। যদি আমার ধামে গিয়ে আমার সাধুর নিকটে, আমার মহতের নিকটে যদি কোনো ক্রমে তোমার নিজের স্বার্থের জন্য কোনো ছল চাতুরতা এ জাতীয় অভিনয় নাটক করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে কদাপিও ক্ষমা করব না। বৃন্দাবনের বাইরেও ক্ষমা হতে পারে, কিন্তু আমার বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ প্রথমে বন্দনা করি সবার চরণ। যারা নিত্যানন্দ বৃন্দাবনে বাস করছেন তারা আমার হৃদয়ে আকাঙ্ক্ষী, তারা আমার নিজজন, তারা আমার নিজ বান্ধব। তাদের প্রতি কোনো প্রকার অপব্যবহার হলে আমি কদাপিও সইব না। সাবধান। সর্বে জল জল। এই বিবিধ প্রকার দিক নির্দেশনা যদি আমরা না জানি, তাহলে কিন্তু সেই বৃন্দাবনে পবিত্র ধামে আমার পক্ষে বসবাস উপযোগী হবে না। তিনি আমাদের জন্য কৃপা করলেন। প্রথম শতকম থেকে 59 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, শ্রী বৃন্দাবন গোবিন্দ পদপদ্ম যুগলে অনন্য ভক্তি রস দান করিয়া থাকেন। মানে বৃন্দাবন কি? যে বৃন্দাবনে বাস করলে শ্রী গোবিন্দের অনন্য ভক্তি অবলম্বন করার জন্য তুমি অপেক্ষা করছো, এ রাজন। তোমার বৃন্দাবনে বাস করলে অবশ্যই তুমি শ্রী গোবিন্দের অনন্য ভক্তির চরণাশ্রয় অবশ্যই হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। অন্যত্রে বাস করে শ্রী ভগবানের আরাধনা করলে তিনি প্রসন্ন হবেন কিনা সন্দেহ আছে, কিন্তু বৃন্দাবনে বাস করে অনন্য ভক্তি বলতে গেলে, অনন্য ভক্তি বলতে কি মানে অন্য কোনো ভক্তি, অন্য দেবতা ঋষি তপস্বী অন্য কোনো তপস্যা বাদ দিয়ে যদি ঐকান্তিক শ্রী গোবিন্দের স্বর্ণপন্ন হওয়ার কেউ চিন্তা করে, তাহলে অবশ্যই গোবিন্দ দেবের চরণ অবশ্যই এই জন্মেই তাই পাবে। এটা বৃন্দাবনের জন্য এবং অতি তাড়াতাড়ি। বলছেন ভক্তি রস দান করিয়া থাকেন। ইহা মন্দ বুদ্ধি ব্যক্তিগণ অবগত নয়। যা মন্দ বুদ্ধি, যাদের অজ্ঞানতা, ছোট বুদ্ধি, সংকীর্ণ বুদ্ধি, যাদের ভিতরে কপটতা, ছল চাতুরতা, এরা অতি সহজেই এই মহামূল্যবান সম্পত্তি তিনি গ্রহণ করতে পারেন নয়। মন্দ বুদ্ধি ব্যক্তি এই বিষয়ে অবগত নয়। যারা বৃন্দাবনে বাস করিতে আশা করে না, অসীম গাঢ় আনন্দ সমুদ্রে সে স্থলে নিশ্চিত আবির্ভূত হয়েছেন। হাই
বলছেন এই মনুষ্য জীবনে এই গাঢ় আনন্দ সমুদ্রে পেয়েও যারা নিশ্চিন্তে এই বৃন্দাবনে বাস করার জন্য একবার যাদের লালসা নাই, তাহলে তাদের এই মনুষ্য জীবনের আবির্ভূত হয়েও তার ধিক 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 জীবন, এই মনুষ্য জীবন ধিক্কার দিচ্ছেন মহাজনগণ। যে মনুষ্য জীবনের প্রকৃত জীবের একমাত্র বাসস্থান কোথায়? মহাপ্রভু রায় রামানন্দকে বললেন জীবের একমাত্র বাস হলো বৃন্দাবন। এই বৃন্দাবনে বাস তো অবশ্যই সবার জন্য, প্রত্যেকের জন্য, জীব মাত্রই। মানে কেমন? শ্রী গুরুদেব করুণা করে যখন তাকে প্রণালী দান করবেন, প্রণালী যখন চিত্ত প্রণালী দান করবেন, তখন কৃপা করে নির্ধারণ করে দেবেন যে তুমি কোন সখীর অনুগত্য হয়ে তোমার একমাত্র তোমার কোথায় কুঞ্জ, কারণ চাবটি, কারণ নন্দীশ্বর, এই জাতীয় গুরুদেব নির্ধারণ করে আমার গন্তব্যস্থান নির্ধারণ করবেন। এমনকি আপনার কোন সখীর অনুগত্য এবং পূর্বজন্মের যে সেবা, সেই সেবাটা একমাত্র গুরুদেব তিনি কৃপা করে দান করতে বাধ্য থাকবেন। ইহার জগতের কোনো পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই পরম ধন দেওয়ার মতন অধিকার নয়। কেননা এই সেবা একমাত্র গুরুদেবের অন্তরের ভক্তির ভজনের কৃপামৃত স্বরূপ। তিনি যাকে দান করবেন যে সেবায়, ওই সেবায় সিদ্ধি হয়ে, ওই সেবায় পরিপুষ্ট হয়ে তিনি ওই জগতের সেই সেবায় দান করে সাক্ষাৎ যুগল সেবা করার মতন সামর্থ্যবান। বলে কে সেই গুরুদেব? এখানে প্রশ্ন বাবা, একটা খুব গুরুত্বপূর্ণ আজকে একটা অনুভব চলে আসলো, জানি না গ্রহণযোগ্য হবে কিনা। এত বড় সম্পত্তি অধিকার করার মতন যার সামর্থ্যবান কে ইনি? এই গুরুদেব কে? চক্ষুদান দিলে যে এই জন্মজন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তিনি দিব্য জ্ঞান প্রকাশ করে জন্ম জন্মান্তরের অন্ধকারগুলো এক মুহূর্তের জন্য দূরীভূত করার মতো যার সামর্থ্যবান, তিনি একমাত্র সদ্গুরুদেব। এই অধিকারগুলো কখন হয়? যিনি প্রকৃত ঐকান্তিক, অন্য কামনা বাসনা পরিত্যাগ করে ঐকান্তিক অনুগত্য, মহাজন গতস্য পন্থা, মহাজনের অনুগত্য যারা ভজন করে সাধন করছেন, করে পরমানন্দে যারা বিভোরে ডগমগ উপলব্ধি করতে পারছেন, সেই জাতীয় ব্যক্তির পাশে গেলে এই জাতীয় সংবাদ আপনি পাবেন। বলে কে সে গুরুদেব? এই জড়জগতের পুত্র আপনি জন্ম দিয়েছেন, এই জড়জগতের পুত্র কোথা থেকে পেলাম? এখান থেকে পেলাম, এবং এখান থেকে তার রক্তের সম্বন্ধ এখান থেকে পেলাম। জীবন ধারণ করার জন্য, জগতে চলার জন্য পিতা পুত্রের প্রয়োজন, তাই আমি পুত্র বলে মেনে নিলাম। কিন্তু শ্রী গুরুদেব করুণা করে যাকে দীক্ষা প্রদান করবেন, তিনি শিষ্যত্ব যিনি হবেন, তিনিও একটা পুত্র, তিনি একটা পুত্র এবং কন্যা পুত্রী। এই পুত্র কোথা থেকে আসলো? এই জগৎ থেকে আসে নাই, ওই আগের জন্ম থেকে এসছে। এই জড় জগতের পুত্র এখান থেকে পেলাম, আর পারমার্থিক জগতের শিষ্য মানে গুরুদেবের এই জড় জগতের পুত্র চেয়েও পারমার্থিক জগতের যখন গুরু শিষ্যের যখন একটা সম্বন্ধ হয়ে যায়, ওই সম্বন্ধ কি হয়? অন্তরের সাথে পূর্বজন্মের সম্বন্ধের সাথে সম্বন্ধ হয়ে যায়। কেননা এই সম্বন্ধ পূর্বের থেকে ছিল, এখন আসে, পরবর্তীতে অনাদিকাল ধরে গুরু শিষ্যের সম্বন্ধ থাকবেই। কেন? যখন শ্রী গুরুদেব মঞ্জুরি স্বরূপা শ্রীমতী রাধারানীর কুঞ্জে সেবা করবেন, তখন কিন্তু
ওই গুরুদেবের হাত ধরে কিন্তু কুঞ্জে যেতে হবে আপনাকে। তা গুরুদেব যদি, আপনার গুরুদেবী যদি কুঞ্জে গিয়ে শ্রীমতী রাধারানীর সেবা করেন, তাহলে আপনি অনাদিকাল ধরে সেই সেবায় তো আপনি যোগদান করবেন। তাহলে গুরু শিষ্যের সম্বন্ধ কত সম্বন্ধ, কত জন্ম জন্মান্তর সম্বন্ধ, যেগুলো দেখা যায় না, পড়ানো যায় না, কেটে ভাগ করে দেখানো যায় না, এগুলো পূর্বজন্মের থেকে আসে। এই জন্য যারা প্রসৎ, যারা প্রকৃত সদ্গুরুদেব, তারা সর্বক্ষণ কি চায়, দীক্ষাকালে শিষ্য গুরুদেবের প্রতি যখন আত্মসমর্পণ করেন, তখন গুরুদেব কৃপা করে তার প্রকৃত প্রেম দান কেমন করে করবেন, তাকে যতক্ষণ পর্যন্ত ওই অহেতুকু ভক্তি রাজ্যে যতক্ষণ পর্যন্ত না যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু গুরুদেবের একটা দায়িত্ব থাকে। এটা সদ্গুরুদেবের। তিনি সর্বক্ষণের জন্য খোঁজ খবর নেন, হরিনাম হচ্ছে তো, ভজন ঠিক মতন হচ্ছে কিনা, এই খোঁজ খবরগুলো নেন। কিন্তু জড়জগতের যদি কোনো গুরুদেবের কোনো অর্থ, লালসা, কামনা, বাসনা এ জাতীয় শিষ্যের প্রতি যদি কোনোদিন থাকে, তাহলে কিন্তু কোনোদিন এই ভাবনা, চিন্তা, এই কথা উপলব্ধি করতে পারবে নয়। যে গুরুদেব শিষ্যের প্রতি অর্থ, ধন হরণ করার লালসা যার আছে, তিনি শিষ্যের কল্যাণ হোক বা না হোক, তিনি পারমার্থিক জগতের তার জীবনের পারমার্থিক কল্যাণ হোক কি না হোক, সেটা তিনি অপেক্ষা করে না। তিনি চিন্তা করেন আমার দক্ষিণেটা দরকার। এটা আত্মকেন্দ্রিক। কিন্তু যারা সদ্গুরুদেব, তিনি কৃপা করে যাদেরকে এই অজ্ঞান অন্ধকারগুলো দূরীভূত করে আপন করে নিয়ে শিষ্যত্ব বরণ করছেন, তার একমাত্র সংকল্প, যতক্ষণ আমি একে সৎ মানুষ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত হরিভজনে এর মনটা না লাগাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু গুরুদেবের একটা বড় দায়িত্ব থাকে। কেন? গুরুদেব তো এই জগতের কেউ নয়। গুরুদেব তো ভগবানের প্রতিনিধি। ভগবানের দাসত্ব রূপে তিনি অবস্থান করছেন, আচার্য রূপে তিনি উপলক্ষ মাত্র। ভগবান কৃপা করে তার ভিতরে শক্তি সঞ্চার করছেন, সেই শক্তি তিনি কৃপাপূর্বক দান করছেন জগতের কল্যাণের জন্য, পতিত জীবকে কল্যাণ করার জন্য এটা কর্তব্য কর্ম করছেন। যেমন আমার গুরু মহারাজ, তিনি একটাই আদেশ করছেন, তুই তো উপলক্ষ, আমি তো তোর পিছনে আছি, আমার শক্তিতে সর্বক্ষণ আছে, কর্তব্য কর্ম করবি, তুই চিন্তা করিস কেন। বাবা, এখানে বসার আমার ইচ্ছা ছিল না গুরুপদে, কিন্তু গুরুদেব করুণা করে এই দাসকে বারবার, এখানে 15 বছর আগে গুরুদেব আমাকে আদেশ করে দিয়েছেন, কিন্তু আমি তো অযোগ্যবান। তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন যে কে সম্পত্তি রক্ষা করবেন, কিন্তু নিজেকে তো যোগ্যহীন। প্রভু গুরুদেব, আপনি যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, কি যোগ্যতা আছে আমার? এমন কোনো ভালো কর্ম আমি করি নাই যে কর্মের জন্য আমি বলবো যে আমি যোগ্যবান। অসম্ভব, কদাপি অসম্ভব। কিন্তু ইচ্ছা ছিল জীবনে যে গুরুদেবের সুখের জন্য যদি দেহটা যায়, গুরুদেবের সুখের জন্য প্রাণটা যদি বিসর্জন দিতে হয়, তো আমি দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু আমার গুরুদেব প্রসন্ন হোক, সেদিন থেকে আমার ইচ্ছা ছিল, আমি যদি নরকে যেতে হয় আমাকে তবু যাব, কিন্তু গুরুদেব যেন প্রসন্ন হয়। এই গুরুদেবের প্রসন্নতার জন্য এই দাসত্ব করছি মাটু বাবা। আমার গুরুদেবের একটা মহিমা না বললে আমি পাচ্ছি না, আজকে হঠাৎ করে মনে আসলো যে গুরুদেব শিষ্যকে কত আপন করেন, কত হৃদয়ের বন্ধু মনে করেন। তিনি শিষ্যকে সর্বক্ষণ বগলের মধ্য দিয়ে একটা পাখি যেমন তার সন্তানকে ঝড় বর্ষা থেকে আবরণ করার জন্য পাখা দিয়ে তিনি রক্ষা করেন, যে আমার সন্তানের যেন কোনো প্রকার বর্ষা
ঝড় বর্ষা নিজের দেহকে বিসর্জন দিয়ে, নিজের সুখকে বিসর্জন দিয়ে, যেমন একটা পাখি নিজের পাখাকে আড়াল করে দিয়ে সন্তানকে ছায়া করে রাখেন, সব গুরুদেব তাদের একটাই লক্ষ্য যে আমি তাদেরকে আপন করে কেমন করে নেব, আমি কেমন করে তাকে আমি আমার শক্তি দিয়ে ভগবত ধাম পর্যন্ত কেমন করে নিয়ে ওর পরম আনন্দের সংবাদ আমি যতক্ষণ না দিতে পারবো ততক্ষণ গুরুদেবের চিন্তা থাকে। তিনি আমাদের জন্য কি করেছেন সব গুরুদেবের কিছু নমুনা না বললেও পারি না। এই দাসের বাড়িতে একদিন বাবা ওই ঘরের থেকে সিঁড়ির থেকে নাপ দিয়েছি, এক গুরু ভাই ব্রাহ্মণ বৈষ্ণবের হাত ধরছিল, হাত ধরার পরে স্লিপ করে দম করে পড়ে গেছিল, দম করে সিঁড়ির ওপর পড়ে গেছিল, যাওয়ার পরে ষষ্ঠাঙ্গে মাথা ফেটে গিয়েছিল। এই দাসের ঘরের সামনে যখন মাথা ফেটে গিয়েছিল তখন কি বলবো, 10-15 জন গুরু ভাই সবাই দুঃখী, আর আমার তো প্রাণ ফেটে যাচ্ছে যে আমার এই দাসের গৃহে এসে যদি আমার গুরুদেবের যদি কোনো কষ্ট হয় তাহলে এই জীবনে বেঁচে থাকায় আমার জীবনে বৃথা। কেঁদেছিলাম বারবার। এবং যে গুরু ভাইয়ের হাত ধরে পড়ে গেছিল সে গুরু ভাইটা এত পরিমাণে কেঁদেছিল, গুরুদেবের মাথায় ব্যান্ডেজ করে দিলাম, রক্ত ঝরছিল, ব্যান্ডেজ করে দিলাম। উনি সান্ত্বনা দিচ্ছেন, আমাদের চোখের জল দেখে সান্ত্বনা দিয়ে, রে তোরা কাঁদছিস কেন, আমার বিয়ে হবে, তোরা কি বরযাত্রী যাবি না? আমার ভগবান যে আমার সময় হয়ে গেছে, আমার যদি সময় হয়ে যায়, কারো যদি বিবাহ সময় হয়ে যায়, কন্যা যদি বড় হয় তাহলে পিতার একটা দায়িত্ব থাকে না, তাকে সৎপাত্রে প্রদান করব। আমার যদি বিবাহ হয়, আমি বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমাকে তো যেতে হবে, আমি আমার ভগবানের সাথে বিবাহ হবে, যোগ হবে, তোরা আনন্দ করবে, দুঃখ করবে কেন? দুঃখ করলে তো আমি আনন্দ পাবো না। তার রক্ত ঝরছে আর আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে আজ আমার যদি প্রকৃত বিবাহ সময় হয়ে যায় তাহলে দুঃখ করছিস কেন? আনন্দ কর, যাতে আমি আনন্দ যেতে পারি, জন্ম হলে মৃত্যু হবে। সেদিনকে বুঝতে পেরেছিলাম গুরুদেব শিষ্যকে কত ভালোবাসে। তিনি নিজে রক্ত ঝরছেন, ব্যথা পাচ্ছেন, আমরা দুঃখে ক্রন্দন করছি, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি আমাদেরকে এই জাতীয় উপদেশ দান করছেন। নিজেকে দুঃখী হয়েও তিনি দুঃখিত হচ্ছেন না, তিনি দুঃখী হয়েও আমাদেরকে সুখ দেওয়ার জন্য, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জাতীয় তিনি কৃপা করছেন। একজন গুরুদেবের ভিতরে কত শক্তি থাকে, একটা মায়ের ভিতরে শত শত গুণ থাকে, যে সারাদিন প্রহার করার পরও যদি একবার সন্তানকে বলে আয় তোর লেগেছে, লাগেনি তো, এই মায়ের স্নেহজাগর নিয়ে একবার কোলে টেনে নেয়, তখন সন্তান সারাদিনের সমস্ত দুঃখগুলো তিনি ভুলে যান। একজন গুরুদেবের ভিতরে শত সহস্র প্রীতি, ভালোবাসা, স্নেহ তার লুকানো থাকে। এই জড়জগতে স্নেহ মমতা নয়, পিতা মাতার মধ্যেও অনেক সময় স্বার্থপরতা, ভালোবাসা লুকিয়ে থাকে। কেন? যে পিতা মাতা অনেক সময় টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখায়, কেন? যে বৃদ্ধ হয়ে গেলে তাদের কাছ থেকে আমি ভালোভাবে চলবো, সারা জীবন অর্থ ইনকাম করব, তাদের দিয়ে আমি ভালোভাবে চলবো, এই স্বার্থ থাকে। কিন্তু গুরুদেব, গুরু বৈষ্ণবের ভিতরে এই জাতীয় কোনো স্বার্থপরতা, লালসা থাকে না, যে শিষ্যের নিকট থেকে আমি কিছু পাবো। এই জন্য নিষ্কাম ভালোবাসার মধ্য দিয়ে যে স্নেহ লুকাই থাকে, যে স্নেহের বিনিময়ে জগতে কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই। এই জন্য দেখুন গুরুকুলে, অন্য গুরুকুলে হাত, এই যে রমেশ বাবার গুরুকুলে ছোট ছোট বাচ্চা, বাবা এই 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চারা পিতামাতা তারা গুরুকুলে দিয়ে নিশ্চিন্তভাবে তারা আসেন। এগুলো চোখে দেখেছেন তো? এই রমেশ বাবার গুরুকুলে ছোট ছোট বাচ্চারা তারা একইভাবে কাপড় চোপড় পরে, ধুতি পরে, তিলক পরে
ওই তাদের মা বাবা একবারও চিন্তা করছে না যে আমার ছেলে কি খাবে কি নিবে। এই হলো সৎ পিতা সৎ মাতা। কেন? আদর্শবান সন্তান হয়ে জগতের ধর্মকে অবলম্বন করে যদি ভগবতমুখী হয় তবে আমার গর্বটা সার্থকতা হবে। আমি আমার গর্বটা সার্থক তখন হবে যদি গর্বের থেকে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে আমার প্রভুর গুণাকীর্তন প্রচার করে। আমার প্রভুর যদি সুখ হয়, আমার দ্বারাই জগতে প্রভুর সুখ হলো না, কিন্তু আমার গর্ভজাত সন্তানের মাধ্যম দিয়ে যদি আমার প্রাণনাথের যদি সুখ হয়, সেই সুখটাই আমার জীবনে আমি পরম সুখ মনে করব। এই জাতীয় পিতা মাতা যদি হয়ে থাকে তাহলে তার দ্বারাই সেই সন্তানের দ্বারাই জগতের কল্যাণ হবে। এইটা হলো প্রকৃত ত্যাগ। তাহলে বলুন এইটুকু বাচ্চারা গুরুকুলে আসেন, তাহলে পিতা মাতার চেয়েও তারা যদি আনন্দ না পায়, প্রীতি না পায়, তারা কি গুরুকুলে থাকে? থাকে? নিজের জন্মদাতা পিতা মাতার কথাও মনে পড়ে না। গুরুদেবের স্নেহ দেখুন আমাদের বিদ্যালয়ে এই ছোট ছোট বাচ্চারা, আমি অবাক হয়ে যাই। কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, কিন্তু মা বাবা দিয়ে চলে গেল, একবার খোঁজ খবর নেয় না। কেমন জীবন জানেন বাবা? মাধুগিরি করে এখান থেকে আমাদের এই 4-5 কিলোমিটার যে মাধুগিরিকে সুন্দর করে যেয়ে এই ছোট ছোট বাচ্চারা 3-4 জন যেয়ে এই মাধুগিরি করে নিয়ে তারা পোশাক পায়, ছত্র যেয়ে পোশাক পায়। আচ্ছা ওইটুকু বাচ্চারা ছত্র যেয়ে মাধুগিরি করে পোশাক পাচ্ছে, আমাদের দেখেও এখনো পর্যন্ত ত্যাগের চিন্তা আসছে না কেন? আমাদের এগুলো দেখেও এখনো পর্যন্ত সেই প্রীতি ত্যাগটা মনোবৃত্তি হচ্ছে না কেন? না হওয়ার কারণ হলো যে আমরা এখনো কৃষ্ণকে সুখের জন্য এখনো মনটা আত্মসমর্পণ করতে পারি না। এই জন্য আত্মকেন্দ্রিক ভালোবাসা, এই জন্য প্রকৃত মনের আনন্দ পাচ্ছে না। এই জন্য যে আমরা নিজে সুখের চিন্তা করছি। যদি কেউ ভগবানের সুখের জন্য কেউ চিন্তা করি, তাহলে অবশ্যই আত্মসমর্পণ যখন করব, শরণাগতি ভক্তের বিনাশ সাথে। কোন ভক্ত যখন ভগবানের চরণে শরণাগতি করবেন, তার জীবনে বিনাশ কদাপি হবে না, হতে পারে না। তাহলে সরস্বতী বাবু বললেন কি, যারা কুবুদ্ধি মন্দবুদ্ধি, যারা মন্দবুদ্ধি, তাদের জীবনে এই জাতীয় আত্মসমর্পিত প্রবৃত্তি আসবে না। অসীমে গাঢ় আনন্দ সমুদ্রে যে স্তরে নিশ্চিতে আবির্ভূত হয়েছেন, হাই কুবুদ্ধি লোক বহু বহু দুঃখে সমৃদ্ধ ঘূর্ণিত হয়েও সেই রস সমুদ্রে মর্জন করিতে চায় না। ইহান গৌরঙ্গ গুণ পাওয়ার পরও, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহনের চরণাশ্রয় পাওয়ার পরও, ইহান পবিত্র বৃন্দাবন পাওয়ার পরও এখনো যদি সেই ধামের প্রতি কারো শ্রদ্ধা না হয়, এখনো যদি রতিমতি না হয়, তার মনুষ্য জন্মধিক, তার কুবুদ্ধি, তার এই মনুষ্য জীবনের বারবার ধিক্কার 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 করে ঘৃণা করছেন মহাজনগণ। সরস্বতী পাক এই দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে কৃপা করলেন। মহাপ্রভু গতকাল রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, রঘুনাথ মর্কট বৈরাগ্য কভু না লোক দেখাইবা, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। গতকাল আমরা বলেছি বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, ফুলক বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য। কিন্তু এই যে 3টা বৈরাগ্যগুলো মহাপ্রভু বললেন, এগুলো দূরে পরিহারি, এগুলো দিয়ে আমাকে অহেতুক ভক্তির রাজ যাওয়া যায় না। বলে কি, রঘুনাথ আমাকে পেতে গেলে যুক্ত বৈরাগ্যকে অবলম্বন করো। কি যুক্ত বৈরাগ্য? বলে জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু তুমি গ্রহণ করো, অতিরিক্ত অপব্যবহার, অতিরিক্ত অপচয় করার চেষ্টা করো না।
এটা নয় যে তোমার 2টো রুটির দরকার, তুমি 10টা রুটি আশা করে সঞ্চয় করার মনোবৃত্তি যেন জীবনে না হয়। আবার এটা নয় যে 2টো রুটি খেলে হবে, সেটা তুমি মনে করলে যে না আমি খাবো না, না খেয়ে থাকবো, আমি বেশি বৈরাগী দেখাবো। অসম্ভব। ভগবানের সুখের জন্য দেহটা আপনার অবশ্যই রাখার প্রয়োজন। এই দেহটা হলো আপনার ভজনযোগ্য দেহ। এই দেহটা যদি জগতে না থাকে তাহলে আপনি ভজন করবেন কেমন করে? দেহের প্রতি যদি অত্যাচার করেন, কষ্ট দেন, একদিন দুদিন অনাহারে থাকলেন, কিন্তু তারপর দিন আপনি আর কিছু করতে পারলেন না। বলে আপনি নির্জলা ব্রত করলেন, অবশ্যই নির্জলা ব্রত করার দরকার, কিন্তু ব্রত করতে করতে কি হয়, দেহটা চিন্ময় হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়। সংকল্প করার পরে তখন এই প্রবৃত্তি শক্তি আসে, মহতের কৃপা, গুরুর কৃপা থেকে এ জাতীয় অসত্য বস্তু সাধন করা সম্ভব হয়। কিন্তু যদি অতিরিক্ত কিছু করেন, বৈরাগ্য, যেমন অনেক ঠান্ডার সময়, বাবা আমি নাম বলবো না, ঠান্ডা পড়ছে কিন্তু কাপড় আছে, কম্বল আছে, গায়ে দিচ্ছে না, এদিকে কাঁপছে, এদিকে কাঁপছে। আরে তো কাঁপছে, যখন ঠান্ডা লাগছে তাহলে কাপড়টা গায়ে দিচ্ছে না, তাহলে ভালো লাগে না, তো কাঁপছিস কেন? এগুলো আমাদের যুক্ত বৈরাগ্যের মধ্যে নয়। বলে দেহটা ধারণ করার জন্য যতটুকু তোমার প্রয়োজন, দেহ রক্ষা করার জন্য দরকার, এটা তোমাকে রক্ষা করতে হবে, কারণ এটা হলো তোমার ভজনযোগ্য দেহ। এইটা যদি না থাকে ভজন করবে কেমন করে? যদি আমি দুর্বল হয়ে যাই, না খেতে পারলাম, তাহলে আমার হরিনাম তো করতে পারলাম না। দেহটা যদি না থাকে, আমি চিন্তা করবেন কোথা থেকে? হরিনামে মন স্থিতি হবে কেমন করে? হবে না। মহাপ্রভু বললেন যুক্ত বৈরাগ্য, যে ভগবান এবং ভক্তের সাথে সম্বন্ধ করার জন্য দেহটা যতটুকু প্রয়োজন ওটুকু তোমাকে রাখতে হবে, তবেই তোমার জীবনে যুক্ত বৈরাগ্য হয়ে এই জীবনেই তোমার বন্ধন মুক্ত হবে। মহাপ্রভু বলেন অন্তনিষ্ঠা করো, বাচ্যলোক ব্যবহার, অসিরাতে কৃষ্ণ তোমার করবি উদ্ধার। দেখেন কি শিক্ষা দিচ্ছেন বাবা। ভালো লাগছে কি জানেন? অনেকে ভাগ্যের ফলে এই রাধাকুণ্ড হলেন রঘুনাথ দাস গোস্বামীদের গতি, যার কৃপায় আমাদের রাধাকুণ্ড বাস হয়। কে? মানে রাধারানী বাদ দিতে পারেন না, রঘুনাথ দাস গোস্বামীপাদ কৃপা করে যাদেরকে কৃপা করবেন তিনি কেবল রাধাকুণ্ডে বাস করবেন। তার গদ্দি, তার সুপ্রিম পাওয়ার ষড় গোস্বামীর মধ্য দিয়ে আমার রঘুনাথ দাস গোস্বামীপাদ যেমনভাবে ত্যাগ, বৈরাগ্য, নিয়ম নিষ্ঠা করে ভজনকে জীবনের চেয়েও সর্বোচ্চ সম্মান করেছেন, তার সাক্ষাৎ প্রমাণ রঘুনাথের নিয়ম জানা পাশায় গড়া। এই নিয়ম করে ভজন করতে গেলে এই রঘুনাথের আদর্শ না দেখা পর্যন্ত আমরা জীবনের কোনো কিছু পরিবর্তন হবে না। মহাপ্রভু বললেন রঘুনাথ তুমি গিরে যাও। কি করব প্রভু? আমি গিরে কি করব? তোমাকে হারা হলে আমার জীবনটা বৃথা হবে। প্রভু আমাকে আর যেতে ইচ্ছা হচ্ছে না। মহাপ্রভু বারবার করে আদেশ করছেন রঘুনাথ তুমি চিন্তা করো না, অচিরেই কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। আমি কথা দিলাম কৃষ্ণ অবশ্যই তোমার অতি তাড়াতাড়ি উদ্ধার করবে। বৃন্দাবন দেখি যাবে আসি লীলা চলে, তবে তুমি আমার পাশে আসিবে কোন চলে। রঘুনাথ আমি এখন বৃন্দাবনের দিকে রওনা দিচ্ছি। এই বৃন্দাবন থেকে যখন আমি লীলাচলে যাব তখন কোন ছলে তুমি আমার পাশে আসিও। মহাপ্রভু দিক নির্দেশনা করছেন। তখন কোন ছলে রঘুনাথ তুমি আমার পাশে এসো, অবশ্যই তোমার জন্য আমি পথপানে চেয়ে বসে আছি। রঘুনাথ তোমার দিয়ে তো জগতে আমার অনেক কাজ বাকি।
সেকালে সে চল কৃষ্ণ স্মরবে তোমারে, কৃষ্ণ কৃপা যাবে তারে কে রক্ষিবে পারে। কৃষ্ণ যাহারে কৃপা করে জগতে কেউ রক্ষা করতে পারবে না। কৃষ্ণ যদি মনে করেন যে ও আমার, ও আমার, আমার কুণ্ডের তটে ও আমার বাস করার মতন যোগ্যবান, জগতে তোমাকে তোমার পিতা মাতা আত্মীয় স্বজন শত সহস্র পাহারাদার যদি তোমাকে বেঁধে রাখার চেষ্টা করে, কেউ জগতে রাখতে পারবে না। কৃষ্ণ যদি একমাত্র তোমার মাথার চুল ধরে টানে, আর জগতের কোনো ব্যক্তি যদি সর্বস্ব ধরে টানে, কেউ তোমাকে পারবে না। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস। রঘুনাথ, চিন্তা করো না। তবে তুমি আমার পাশ আসিও কোনো ছলে, সেকালে সে ছল কৃষ্ণ স্ফেরাবে তোমার। তুমি কোনো ছল করে আমার পাশে এসো, কৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে, এত কই মহাপ্রভু তারে বিদায় দিলা। মহাপ্রভু তাকে এই জাতীয় কথা বলে বিদায় দিলেন। রঘুনাথ, তুমি আর চিন্তা করো না। তোমার পিতা মাতা তোমার জন্য পথপানে চেয়ে বসে আছেন, যাও তাদেরকে তুমি সান্ত্বনা দাও। ঘরে আসি তেহ প্রভুর শিক্ষা আচরণ মিলা, বাচ্য বৈরাগ্য ব্যাকুলতা সকল ছাড়িয়া। দেখেন কি শিক্ষা! বাবা চৈতন্য চরিতামৃত আমাদেরকে একটা ব্রহ্মাস্ত্র, একটা ব্রহ্মবাণী বলে। ভাগবত সহজ, ভাগবত সহজ, কৃষ্ণের কথা সহজ, কিন্তু মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃতের কথা অতীব অতীব কঠিন। এবং এই রসের সাগর। ভাগবত শ্রবণ করলে কি হয় জানা যায়, বোঝা যায়, কিন্তু চৈতন্য চরিতামৃত হলেন ভক্তির খনি, রসের সাগর। ভাগবতের রসের নিগুড় তত্ত্ব হলো চৈতন্য চরিতামৃত। মহাপ্রভুর দিক নির্দেশনা, এই রসময় গ্রন্থ যদি জীবনে, এই গৌরী বৈষ্ণব জীবন হয়েও যদি এই গ্রন্থ আস্বাদন না করে, তার জীবনে সমস্ত সবকিছু অসম্পূর্ণ হয়ে থাকলো। চৈতন্য চরিতামৃত হলো রসের সাগর। এই সাগরে যদি কেউ একবার ডুব না দিতে পেরেছে, তাহলে তার সমস্ত সব ব্যর্থ হয়ে গেল, কিছুই জানা হলো না। প্রতিটা অক্ষরে অক্ষরে কবিরাজ গোস্বামী পাদ কৃপা করলেন। বাবা, একটা কথা মনে আসলো, এই চৈতন্য চরিতামৃত এত প্রাধান্য কেন? যখন এই রাধাকুণ্ডের তটে বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি দেখলেন যে ভগবানের 24.5 চন্দ্র, এটা কথাগুলো খেয়াল করবেন, এটা যোগপীঠের ঘটনা, যে ভগবানের 24.5 চন্দ্র। তখন চক্রবর্তী মনে করলেন 24.5 হতে পারে, কিন্তু 3.5 আসলো কোথার থেকে? 24 কোথার থেকে হলো? এই দুই চরণের দুই নখ হলো 10, আর হাতের এই যে 2 10 এর 20, 21, 22, 23, 24, কিন্তু 3.5 আসলো কোথার থেকে? এই 24.5-এর এই সিদ্ধান্ত তিনি কোনো পাচ্ছেন না। তাহলে কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ভুল ব্যাখ্যা করলো? চক্রবর্তীপাদ এই কুণ্ডের তটে প্রতিজ্ঞা করলেন, রাধে, এই জীবনে আমি আর প্রাণ রাখবো না। যে তোমার কবিরাজ গোস্বামী পাদ এই সিদ্ধান্ত দিল, আমি কোনো গ্রন্থ পেলাম না, তার এই সিদ্ধান্ত কি ভুল? রাধারানী রাত্রিবেলায় স্বপ্নাদেশ করলেন চক্রবর্তীকে, চক্রবর্তীপাদ, রে বিশ্বনাথ চক্রবর্তীপাদ, কিরে, আমার কৃষ্ণদাস কোনোদিন ভুল ব্যাখ্যা করি নাই। আমার কৃষ্ণদাস আমার অনুমতিতে তিনি এই গ্রন্থ প্রকাশ করেছেন, এটা আমার অনুমোদিত মা পৌরাণিক গ্রন্থ, আমার প্রাণ, এতে কোনো সন্দেহ নাই। অমুক গ্রন্থে অমুক শ্লোকে বিস্তারিত 24.5 কেন হলো, বিস্তারিত ব্যাখ্যা করা আছে। 8.5 কোথার থেকে বাবা? এই অর্ধচন্দ্র, এখানে আমাদের অর্ধচন্দ্র আছে, 2 পায়ের 2 নখ 10,
হাতের এই যে 5 বা 10, 20, 21, 22, 23, 24, এখানে অর্ধচন্দ্র, এখানে অর্ধচন্দ্র, এইটা হলো 24.5 চন্দ্র নিয়ে অষ্টাদশ অক্ষর মন্ত্র। এই যে গোপাল মন্ত্র না, এই গোপাল মন্ত্র কি স্বরূপ কি? এই যে আমরা গোপাল মন্ত্র করি, এদের স্বরূপ কি? শ্রী ভগবানের চরণ থেকে সমস্ত অঙ্গের বর্ণনা, যুগল কিশোরের সমস্ত সবকিছু মহাশক্তি এই গোপাল মন্ত্রের মধ্য দিয়ে সম্পূর্ণ। এই গোপাল মন্ত্র জপ করতে গেলে বিধি আছে। যতক্ষণ পর্যন্ত আপনি শুদ্ধ আসার অবস্থায় গোপাল মন্ত্র জপ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই মন্ত্রের ক্রিয়া আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু হরিনামে আপনার বিধি নাই, এখানে কোনো আপনার বিচার নাই, স্থান, কাল, পাত্র, নিয়ম নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত গোপাল মন্ত্র না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ দীক্ষা হয় না। পূর্ণ দীক্ষা কখন হয়? এই গোপাল মন্ত্র কামবীজ কামগায়ত্রী, এই গোপাল মন্ত্র হওয়ার পরে তার পূজা করার অধিকার হয়ে যায়, তার পূর্ণ দীক্ষা হয়ে যায়। মানে হরিনাম কি হয়? হরিনামে দীক্ষা হয় না, হরিনামে কি হয়? সূত্র হয়। হরিনামে তার জায়গা পরিষ্কার করা হয়, খাতায় তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, যোগ করা হয়, নাম্বার লাগানো হয়। হরিনামে দীক্ষা হয় না। গোস্বামী করে এটাই বলছেন যে হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধি হতে হতে যখন তিনি পরিপক্ত দশা হয়ে যান সাধক, তখন শ্রী গুরুদেব করুণা করে তার ভাবনা, তার ভজন পরিপাটি দেখে তিনি কৃপা করে তাকে এই মন্ত্র প্রদান করতে বাধ্য হন। প্রথম অবস্থায় গোপাল মন্ত্র দান করলে কি হবে? এই গোপাল মন্ত্র দান করলে যদি সদাচার ভাবে এই গোপাল মন্ত্র জপ না করেন, তাহলে কি হয়? উল্টো প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। মানে সাধকেরও জীবনে যে দীক্ষা গ্রহণ নেবেন, তারও জীবনে ভয়াবহ আছে, যে দান করবেন তারও জীবনে অনেক সংকটের হওয়ার সম্ভাবনা আছে। এই যে সাবধান। কিন্তু হরিনাম, এই জন্য মহাপ্রভু বললেন, যারা দেখো তারা কও কৃষ্ণ উপদেশ, আমার এক জয় করি। মানে হরিনাম সবার জন্য, সবাই দিতে পারবেন, এখানে কোনো নিয়ম নাই। কিন্তু গোপাল মন্ত্র দিতে গেলে আপনাকে বিচার বিচক্ষণ পাত্র বিচার না করে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু জীবনে আপনার অনেক কিছু ভুল হয়ে যাবে। আর একটা প্রসঙ্গ বাবা, অনেকে গোপাল মন্ত্র দেওয়া হচ্ছে, কিন্তু গোপাল মন্ত্র দেওয়ার পরেও তাকে দীক্ষা পরিপূর্ণ হবে না। গোপাল মন্ত্র হলেও তার দীক্ষা পরিপূর্ণ হবে না। মানে কারণ, মানে গোপাল মন্ত্র একজন যে কেউ দিতেও পারে। মানে প্রমাণ কি? যতক্ষণ পর্যন্ত মহাজনের অনুগত্যে পরম্পরা, যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধ প্রণালী আপনার না হবে, সম্প্রদায়ের প্রণালী যতক্ষণ আপনি না পাবেন, যতক্ষণ পর্যন্ত আচার্যগণের নাম অনুসরণের পথে নির্দেশনা আপনার নাম উল্লেখিত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি শুদ্ধ আশ্রয়, গুরু আশ্রয় করেছেন কেনা সন্দেহ আছে। গোপাল মন্ত্র হলেও পরিপূর্ণ আপনার দীক্ষা হতে পারে বটে, কিন্তু যদি প্রণালী যদি আপনার সঠিক না হয়, তাহলে গোপাল মন্ত্র নিলেও আপনার সঠিক ভজন শিক্ষা দেওয়ার মতন কোনো মহাজনগণ আদেশ করেন নাই। যেমন সিদ্ধ বাবা, যখন সূর্যকুণ্ডে সিদ্ধ বাবা আজ যমুনার কিনারা থেকে দীক্ষা পেলেন আর ভজন শিক্ষার জন্য আসলেন গোবর্ধন সিদ্ধ বাবার কাছে। উনি বললেন, বাবা তোমাকে যে ভজন শিক্ষা দেব, পরম্পরা দেখাও। কারণ পরম্পরা না দেখানো পর্যন্ত আপনি কোন সতীর অনুগত্য, আপনার কুঞ্জ, আপনার সেবা, আপনার বর্ণ, এগুলো যতক্ষণ পর্যন্ত না জানতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভজন শিক্ষা দেবার অধিকার নাই। এগুলো ব্রজের নিগুড়তম রহস্যময় তত্ত্ব। এই জন্য সদ্গুরুদেব বড় দুর্লভ।
যে কানে একটা মন্ত্র দিলাম, যা তাই মনে করলাম তাই প্রদান করলাম আর কাউকে বলো না, এগুলো আমাদের প্রকৃত সম্প্রদায়ভুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত জড়রূপ সনাতনের অনুগত্য, সম্প্রদায়ের অনুগত্য আপনি আশ্রিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যুগল ভজনে করার অধিকার নাই। এটা হলো মহাজনের আদেশ, গোস্বামীগণের কড়া সিদ্ধান্ত। এদের সাবধান, এগুলো বিচার তীক্ষ্ণ, সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচার, তীক্ষ্ণ বিচার এই জীবনে যদি গুরু প্রদত্ত সম্পত্তি জীবনে যদি কারোর সঠিক না হয়, তাহলে যতই আপনি ভজন করেন, যতই আপনি সাধন করেন, তাহলে কিন্তু আপনি গন্তব্যস্থানে যে যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য সাধু সাবধান। রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি বারবারই আমাদেরকে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। ত্যাগ, বৈরাগ্য, সাধন এবং নিষ্ঠা, যে কোন জাতীয় বৃন্দাবনে বাস করতে গেলে সাধকের হওয়া উচিত, সেটা মহাপ্রভু নিজেই এই কাঙাল সম্প্রদায়কে রঘুনাথ দাস গোস্বামীকাদের মাধ্যম দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি এই জীবনে যুগল ভজন করতে চাও, তাহলে এই মহাজনের এদের পথ অনুসরণ করো, এদের ছায়াতলে তোমরা আশ্রয় করো, অবশ্যই এই জীবনে তোমাদের আরাধ্য দেবতা পাবে, এতে কোনো সন্দেহ নাই। মহাপ্রভু বললেন কি, রঘুনাথ তুমি ব্যাকুলতা হও না। এত কই মহাপ্রভু তারা বিদায় দিলা, ঘরে আসি দেহপ্রভুর শিক্ষা আসিল না। বাহ্য বৈরাগ্য ব্যাকুলতা সকল ছাড়িয়া যথাযোগ্য কার্য করে অনাসক্ত হইয়া। রঘুনাথ ঘরে যে অতি সাধারণভাবে তিনি বিচরণ করছেন, পিতামাতা যা বলছেন সেইভাবে চলাচল করছেন, সেইভাবে কথা শুনছেন। পিতামাতা মনে করলেন যে আমার রঘুনাথের বোধহয় সদ্বুদ্ধি হলো, সদ্বুদ্ধি হলো। দেখি তার পিতামাতা বড় সুখ পাইল, তাহার আবরণ কিছু শিথিল হইল। তার মন থেকে দুঃখগুলো চলে গেল, যে না, অনেকদিন পরে আমার ছেলেটা বোধহয় সদ্বুদ্ধি হলো। ইহা প্রভু একত্র করি সর্বভক্তগণ, অদ্বৈত নিত্যানন্দ আদি যত ভক্তগণ, সবা লিঙ্গিল করি কহেন গোসাই, সবে আজ্ঞা দেও আমি লীলা চলে যাই। মহাপ্রভু বৃন্দাবন থেকে এই নবদ্বীপী আচার্যকে, সমস্ত নবদ্বীপবাসীকে একত্রিত করে আলিঙ্গন করে সবার কাছে বিদায় নিলেন। হে ভক্তগণ, তোমরা আমাকে কৃপা করো, আমি লীলাচলে যাই। মাতার চরণ ধরি বহু বিনয় করিল, বৃন্দাবন যাইতে দের আজ্ঞা মাগি লইল। মায়ের চরণ ধরে বলছেন, মাগো তুমি আমার আদেশ করো মা, তোমার আদেশ তো আমি সারা জীবন পালন করেছি মাগো। তুমি যে বললে না যে নিমাই তুই সন্ন্যাস নিয়ে তাতে দুঃখ নয়, কিন্তু বৃন্দাবনে যেন যাস না, কেন বৃন্দাবনে গেলে আমি তোকে তো পাবো না, তুই লীলাচলে যা। লীলাচলে গেলে এখানে অনেক লোক যাওয়া আসা করে, আমি খোঁজ খবর নিতে পারবো, আমি আমার মনের মতন করে কোনো কিছু দ্রব্য কার হাতে দিয়ে আমি বলতে পারবো যে এই বস্তুগুলো আমার নিমাইকে দিও, নিমাই খেতে ভালোবাসে। নিমাই যদি তুই বৃন্দাবনে যাস, আমি মূর্খ মানুষ, শুনেছি বৃন্দাবনে গেলে নাকি সে আর অতি সহজে ফিরে আসে না, এখানে গেলে নাকি সে ভজন রাজ্যে প্রবেশ করে, আর তোকে আমি আর জীবনে পাবো না। আমি বিশ্বরূপকে হারিয়েছি, একমাত্র তুই আমার প্রাণের প্রাণ নিমাই, আমি তোকে ছেড়ে তো থাকতে পারবো না। নিমাই একটি কথা রাখ, তুই লীলাচলে গিয়ে আমার মনোবাঞ্ছা পূর্ণ কর। মহাপ্রভু মাতার চরণ ধরি করে বিনয়, বৃন্দাবনে যাইতে দের আজ্ঞা মাগি কইল।
তবে নবদ্বীপী তারে দিল পটায়া, নিরান্দ্রী চলিলা সঙ্গে ভক্ত হইয়া। সেই সব লোক পথে করের সেবন, সুখে লীলা চলে আইলা শশীর নন্দা। প্রভু আসি জগন্নাথ দর্শন কইলা, মহাপ্রভু আইলা গ্রামে প্রহার। যখন মহাপ্রভু লীলাচলে আসলেন, হাজার হাজার লক্ষের ভক্তের কথাগমন, সবাই ছুটে আসছেন, আমার প্রভু আবার ছুটে আসছে। সমস্ত লীলাচলবাসী যেন আবার নতুন করে জীবন পেলেন। বৃন্দাবনে যাব আমি গৌর দেশ গিয়া, নিজ মাতা আর গঙ্গার চরণ ধরিয়া দেখিয়া। এত মনে করি কইল গৌরের গমন, সহস্র সঙ্গে কইল নিজ ভক্তগণ। লক্ষ লক্ষ লোক আসি কৌতুক দেখিতে, লোকের সংকটে পথ না পারি চলিতে। এত পরিমাণে লোকের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে মহাপ্রভুকে দেখার জন্য, যে আর কেউ কারোর সাথে সম্বন্ধ নাই, অতীব ভিড়। লক্ষ লক্ষ লোক আসে কৌতুকে দেখিতে। যথা রহি তথা যায়, প্রাচীন ঘর চূর্ণ, যথা নেত্রে পড়ে তথা লোক দেখি পূর্ণ। যতদূর চোখ দেখে ততদূর লোক আর ভক্তবৃন্দ ভরা। এত লোক কেন? দুই ভাই ভক্তরাজ, কৃষ্ণ কৃপা মাত্র, ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র। এই মহাপ্রভু যখন লীলাচলে লক্ষ লক্ষ লোক নিয়ে গমন করছেন, এই রূপ সনাতন সর্বপ্রথম মহাপ্রভুর সাথে দর্শন হবে। ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র, বিদ্যা ভক্তি বুদ্ধি বলে পরম প্রবীণ। তবু আপনাকে মনে তৃণ হইতে ক্ষীণ, তার দন্য দেখে শুনি পাষাণ বিদারে, আমি তুষ্ট হইয়া তবে কহিল তোয়ারে। উত্তম হইয়া হীন করি মান আপনারে, অচিরে করিবে কৃষ্ণ তোমার উদ্ধারে। এই জয়রূপ সনাতন এই সর্বপ্রথম মহাপ্রভুকে যখন দর্শন পেলেন, তখন তাদের চোখের জলে ভাসতে শুরু করলো। কেন কেন ক্রন্দন করছেন? যে গুরু বৈষ্ণবকে দর্শন করলে যদি তার হৃদয় বিগলিত না হয়, অশ্রু কম্পিত না হয়, তাহলে মনে করতে হবে তার এখনো পর্যন্ত ভক্তি হয় নাই। কেননা যে গুরু বৈষ্ণব তো আমার নিজ বান্ধব, তার আমার জন্ম ছিল, এই জন্ম আমরা পেয়েছি। তারা তো আমার সজ্জন, এনারাই আমার পরম ধন দান করার মতো সমর্থবান। জয়রূপী সনাতন যখন মহাপ্রভুকে দর্শন করলেন, দন্তে তৃণ ধরি মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করে বললেন, প্রভু প্রভু অযোগ্য দাস, আমাকে কৃপা করো, এ কথা বলার অধিকার আমার নাই। কি শিক্ষা দিচ্ছেন? আচ্ছা, আমরা যে ভগবানের কাছে বলি যে ভগবান আমাকে কৃপা করো, সবাই বলি না যে ভগবান আমাকে কৃপা করো। আচ্ছা, ভগবানের কাছে যে কৃপা চান, কিন্তু তার বিনিময়ে তো কিছু দেওয়া উচিত। তাহলে আপনার কাছে কি সেই বস্তু আছে ভগবানকে দেবার? আপনি একজনের কাছ থেকে 1000 টাকা ধার নেবেন, কিন্তু যিনি আপনাকে ধার দেবেন তিনি আগে বিচার করবেন, আমি যে ধার দেব কিন্তু এ আমাকে দিতে পারবে কিনা। যখন তিনি মনে করবেন দেবার সামর্থ্যবান, তিনি তখন দেবেন। আর যদি দেবার সামর্থ্য না হয়, তাহলে কি আপনি পাবেন ধার? তাহলে বলুন, আপনি যে কৃপা করছেন, চাচ্ছেন, তাহলে আপনার কি গুণ আছে? আমার কথা বলছি, হে প্রভু, আমার তো গুণ নাই, যোগ্যতা নাই। আমি তোমার কাছে যে কৃপা চাইবো, এই চাইবার মতন আমার সেই যোগ্যতা নাই। এই জন্য
যে তোমার কত ভক্ত, কত কিছু গুণ আছে, কত ভক্ত তোমার হাতে অর্চন করে এই ফুল চন্দন মিশ্রিত করে তোমার ভাবে ভাবিত হয়ে তোমাকে প্রাণ ভরে সেবা করে প্রভু। তোমার কত ভক্ত তোমাকে কত ক্রন্দন করে চোখের জল ফেলে তোমাকে কীর্তন শ্রবণ করায়। তোমার কত ভক্ত তোমাকে শৃঙ্গার করে তোমাকে কত সুন্দরভাবে সাজিয়ে অপলোক নয়নে দর্শন করে আনন্দ তৃপ্তি পায়। তোমার কত ভক্ত তোমার বিরহে কত ব্যাকুলতা ভাবে তোমার মন্দিরে ভোগ নিবেদন করে, কিন্তু এই দাসের ভিতরে তো সেই অযোগ্যবান। এমন কোনো গুণ নাই যে গুণের জন্য তোমার কাছে বলবো প্রভু আমার এই গুণটা আছে, তুমি কেন আমাকে ভালোবাসবে না, কেন আমাকে কৃপা করবে না। আমার তো কোনো গুণের লেশ নাই। অযোগ্যবান ব্যক্তিকে তুমি কৃপা কেন দেবে প্রভু? আমি তো চাইবার অধিকার নাই, আমি চাইতে গেলে দিতে তো হবে। কি দেব কি? সে দেবার তো কোনো বস্তু আমার ভিতরে নাই। আমার জ্ঞানহীন, বিবেকহীন, আমি ধনহীন, আমি ভক্তিহীন, আমার দেবার ক্ষমতা নাই। বলে মন আছে, ভগবান বলছে তোর মনটা আমাকে দে। বলে মন না হলে দেহটা দে। এ না, আমার মন আছে আমি জানি, দেহ আছে জানি, এগুলো তোমাকে দেওয়ার কথা, কিন্তু মন তো বারবার বলছি এমন তুই সারা জীবন অখাদ্য কুখাদ্য খেয়েছিস, এবার আমার ভগবানের জন্য একবার তার চরণে লাগার জন্য বারবার নিবেদন করছি মনকে, কিন্তু কদাপিও মন তো আমার কথা শুনছে না। এই মন তো আমার বশীভূত আমি করতে পারছি না। দেহটা বারবার বসি যে আমি ধুলোয় গড়াগড়ি দেব, এই দেহটা বসি আমি ভক্তের সাথে আলিঙ্গন করব, কিন্তু দেহ তো আমার বশীভূত করতে পারছি না। আমার মন আমার কথা শুনছে না, আমার দেহ আমার বশীভূত হচ্ছে না। আমি কোন জ্ঞানে কোন অধিকারে প্রভু আমি তোমার কাছে বলবো যে আমাকে কৃপা করো? আমি তো নিতান্ত অযোগ্যবান, আমার দেবার মতো কোন বস্তু নাই প্রভু। বলুন তো, জগতে আপনি বলছেন আমাকে কৃপা করো, কিন্তু কৃপা যে করবে, এই কৃপা শব্দের অর্থ কি? করে পাওয়ার নাম তো কৃপা। তুমি কিছু করো তবে তো কৃপা পাবে, কিন্তু তুমি নিজে করলে না আর ভগবানকে বললে যে আমাকে কৃপা করো, অসম্ভব। সাধন বিনা সাধ্যব্যস্ত কবু না মেলে। বলে কৃপা তো তোমার সম্মুখে সর্বক্ষণ ভগবান দিয়ে বসে আছেন। বলে আমি দেখতে পাচ্ছি না। বলে কেন দেখতে পাচ্ছ না? এই বৃন্দা দেবী সাক্ষাৎ ভক্তির যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। এই বৃন্দা দেবী সাক্ষাৎ ভক্তি মহারানী, তার কাছে তুমি ভক্তি চাইলে তিনি দেওয়ার মতন সামর্থ্যবান। তিনি শ্রীমতী রাধারানীর যুগল চরণের দরজায় তিনি দারোয়ানি অপেক্ষা করছেন। সাক্ষাৎ ভক্তি মহারানী, তার কাছে তুমি সেই দেখো না? তাহলে এগুলো মিথ্যা। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। তুমি দিলে দিতে পারো। আর কি মানে ভগবানের প্রসাদ তো অপ্রাকৃত চিন্ময়। এই ভগবানের প্রসাদ গ্রহণ করলে তোমার কৃপা হবে। বলে এত খাচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসাদ খেতেও আসি, কিন্তু ভাত তো খেতেই আসি, কিন্তু প্রেম তো বুঝতে পারছি না। মানে কেমন করে বুঝবে? তুমি তো ভাত খাচ্ছ, তুমি তো প্রসাদ গ্রহণ করছো না। তুমি ভগবানের মহাপ্রসাদ রূপে যখন গ্রহণ করবা শ্রদ্ধা পূর্বক, অবশ্যই তোমার প্রেম হবে। কিন্তু তুমি যদি মনে করো যে ভাত খাচ্ছি, ভাত দাও ডাল দাও, এই প্রসাদকে যখন ডাল ভাত মনে করবা, তখন তুমি কদাপিও তো প্রেম পাবে না। और কি বলে বিগ্রহ রূপে আমি প্রেম আসি। বলে বিগ্রহ কখন সাক্ষাৎ হয়? যখন ভক্ত যখন আমাকে সাক্ষাৎ দর্শন করার মতন ঐকান্তিক ভাবে দর্শন করে, তখন আমি তার ভিতরে গিয়ে আমার ভাবটা প্রকাশ করে থাকি। ভক্তদেরকে
বিগ্রহের ভিতরে ভগবান, আর অসুর দেখে বিগ্রহের ভিতরে কাঠ পাথর। একই ব্যক্তি, দুই রকম ভাবনা কেন? মানে ভাবের অন্তর। ভাবের অন্তর, এই ভাবটা যখন শুদ্ধ হবে, এই ভাবটা যখন শুদ্ধ হবে, তিনি একমাত্র এই ভগবানকে এই জন্মের ভাষা। বলুন তো, ভগবানকে পাওয়ার চেয়ে, ভগবানকে পাওয়ার চেয়ে আর একটা বস্তু আছে পাওয়া, সে কি? মানে ভগবানের সেবা। মানে ভগবানকে পাওয়ার পরও ভগবানের ইচ্ছা হয় না। কেন? সেবাটা এই জগতে ভগবানের চেয়ে অনেক বড়। মানে প্রমাণ কি? আচ্ছা, আপনি ভগবানের হাওয়া দিচ্ছেন, হাওয়া দিতে দিতে হঠাৎ করে ভগবান প্রচন্ড গরম পড়ছে, কতগুলো ভালো করে সেবন করবেন, প্রচন্ড গরম পড়ছে, তা গরমের সময় ভগবান হাওয়া দিচ্ছেন, কিন্তু হাওয়া দিতে দিতে ভগবানের রূপের মাধুরী দেখতে দেখতে আপনার ভিতরে প্রেম, অশ্রু, কম্প, বিভিন্ন ভাব এসে গেল। এই অশ্রু কম্প যখন ভাব এসে গেল, তখন হাতের থেকে পাখাটা পড়ে গেল। তাহলে হাতের থেকে যদি পাখাটা পড়ে যায়, তাহলে এবার বলুন তো, ভগবানের সুখ আগে না আপনার প্রেম আগে? এখানে প্রশ্ন, ভগবানের সুখ আগে না আপনার প্রেম আগে? ভগবানের সুখ আগে। তোমার সুখী আমি সুখী, তোমার সুখে তুমি যত প্রকার, আমার জীবনে যত প্রকার ব্যথা বেদনা অপমান হোক না কেন প্রভু, তোমার সুখের জন্য হলেও আমি সর্বস্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তার প্রমাণ ধরাসতী। এই ধরাসতীর জীবনে আমরা দেখতে পাই কি ত্যাগ। ভগবান নারদ মুনিকে বললেন, নারদ, চলো জগতে আমার এক বড় ভক্তের কাছে যাই, দর্শন করে আসি। ভগবান বললেন, আমার চেয়ে জগতে বড় ভক্ত কে আছে? আমি সর্বক্ষণ তোমার পাশে থাকি, আমার মতন বড় ভক্ত কে আছে? নারদের অহংকার হয়েছিল যে ভগবানের পাশে সর্বক্ষণ থাকে। তো ভগবান বললেন, চলো একটু তোমাকে ভক্ত দর্শন করে আসি। গেলেন। যে ধরা নামক এই ভক্তের বাড়িতে যখন ভগবান নারদকে নিয়ে গেলেন, তখন ছন্নছিন্ন অবস্থায় তার বস্ত্র। এই দ্রোণ নামক তিনি ভিক্ষায় গিয়েছিলেন, ভিক্ষা করার জন্য। কিন্তু অন্যদিন ভিক্ষা করতে গেলেন, ভিক্ষা পেলেন, কিন্তু সেই দিন যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়িতে সবাই বলছে, রে তুমি ব্রাহ্মণ, যুবক ব্রাহ্মণ, তুমি কর্ম করতে পারো না। মানে যে বাড়িতে যায় সে বাড়িতে বিভিন্ন প্রকার অপমান প্রহার করে তাকে বিতাড়িত করতে শুরু করলো। তিনি দুঃখে কষ্টে বাড়িতে ফিরে আসলেন। ঠিক এমত অবস্থায় ভগবান নারদ মুনি ছদ্মবেশে বলছেন, ধরা আমাকে যে বড় ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। আচ্ছা, ভগবানের যে ভক্তের বাড়িতে যায় সেই ভক্তের কাছে গেলে ক্ষুধা লাগে কেন? কেন ভগবান কিছু খায় না, খেতে পারে না? বলে ক্ষুধা লাগে এই জন্য। ভগবান আর ভক্ত, ভক্ত আর ভগবান, ভক্ত কোন ভাবনায় ভগবানকে আত্মনিবেদন করেন সেটা এই প্রসাদের মধ্য দিয়ে তিনি নিবেদন করে থাকেন। জগতে শৃঙ্গার করার সময় নিবেদন সঠিক না হতে পারে, অর্চন করার সময় নিবেদন না হতে পারেন, কিন্তু ভোগ নিবেদন করার সময় তাকে নিবেদন করতে হবেই হবে। কেন? যদি ভগবান তুমি খাও, এই কথাগুলো তো বলবে। বলে মন্ত্র জানি না, সাধন জানি না, মানে কিছুই জানার দরকার নেই, এইটুকু তো বলে ভগবান তুমি একটু খাও না। আমি তো কিছুই জানি না, আমি কোনো মন্ত্র জানি না, মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম, এ প্রভু তুমি খাও। এই খাও এই কথাটার মধ্য দিয়ে একটা প্রীতি থাকে।
আর প্রীতি না হওয়া পর্যন্ত ভগবানের মন্দিরে যেয়ে তিনি ভোগ নিবেদন করেন না। এই জন্য ভগবান সেই ভক্তের পাশে যেয়ে তার ক্ষুধা লাগে যে কোন ভাবে আমাকে খেতে দেয়, কোন ভাবে আমাকে নিবেদন করে, সেই ভাবটুকু দেখার জন্য ভগবানের ভক্তের কাছে ক্ষুধা লেগে থাকে। তখন ধরাসতী মনে করলেন, ঘরে যেয়ে দেখলেন কোথাও কিছু নাই, কি দেবেন? অনেকদিন পরে আমার প্রভু এসেছেন, আমি কি দেব? যদি অতিথি সেবা না হয়, এ জীবনে মনুষ্য জীবন তো বৃথা, ব্যর্থ জীবন। তখন কোথাও কিছু পেলেন না। আজ তার স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলো উপায় কি? তিনিও চিন্তা করে পাচ্ছেন না। ধরাসতী দৌড়তে দৌড়তে গঙ্গার কিনারায় গিয়ে সাক্ষাৎ ভোলেনাথ, তিনি মুদিখানার দোকান নিয়ে বসে আছেন। আজ ভক্ত এবং ভগবানের পরীক্ষার সনের জন্য স্বয়ং ভোলে বাবা নিজেই তিনি আজ দোকান নিয়ে বসে আছেন। ধরাসতী যে বলছেন, এই দোকানদার আমাকে একটু ভিক্ষা দেবে, আমাকে একটু ধার বাকি দেবে, আমাকে কি চাল ডাল তরি তরকারি দাও, তোমার অবশ্যই আমি যথা সময় আমি পরিশোধ করব। দোকানদার বললেন, না, জীবনে আমি কাউকে ধার বাকি দিই না, আমি যা কিছু করি নগদে নগদে করি। বলছে, আমি তো অনাহার, আমার তো এ জীবনে কিছু নাই, অর্থ নাই, সম্পত্তি নাই, কোনো কিছু দেওয়ার সামর্থ্য নাই, আমি কি দেব? বলো হে দোকানদার, তুমি কৃপা করে বলো, এ জীবনে মনুষ্য জীবনে যদি অতীত সেবা না হয়, তাহলে এই প্রাণ আমি এই মুহূর্তে এক্ষুনি ত্যাগ করব। দোকানদার বলেন, আছে বই কি, এখন তোমার কাছে দেবার মতন বস্তু আছে? বলে কি? বলে, আমি তোমাকে চাউল ডাল দিতে পারি, যদি তোমার বামের স্থানের স্তনটুকু আমার কাছে বন্ধক রাখতে পারো, তাহলে তার বিনিময়ে আমি তোমার সমস্ত সবকিছু দেব। বুঝতে পারলেন? ধরাসতীর স্তন চাইলেন, তার বিনিময়ে চাল দেওয়ার জন্য। ধরাসতী বললেন, দোকানদার, যেদিন অগ্নি সাক্ষীকে বিবাহ হয়েছে সেদিন তো এই দেহের মালিক আমার নয়, আমার একজন মালিক আছে, সে হলো আমার স্বামী দেবতা। তার কাছে অনুমতি ছাড়া তো আমি দেহটা দান করতে পারি না। আসলেন, দ্রোণের কাছে জিজ্ঞাসা করলেন, স্বামী দেবতা, সারা জীবন তোমার কাছে কিছু চাইলাম না, আমি চাই না, একটা জিনিস চাইব, আমি আমার অতিথি সেবা করার জন্য এই দেহটা দেওয়ার জন্য আমি তৈরি আছি, তুমি কি এতে সম্মতি আসো? দ্রোণ বললেন, ধরা, তুমি কত না জানি সৌভাগ্যবান যে তোমার এই দেহটা নিয়ে আমার ভগবানের সেবার জন্য তুমি ব্যতিব্যস্ত, কিন্তু তোমার দেহ কেন, যদি আমার সমস্ত দেহটা টুকরো টুকরো করে দিয়েও যদি অতিথি সেবা প্রসন্ন হয়, সেই প্রসন্নতায় আমার প্রসন্নতা। ধরা, একমাত্র তুমি ভাগ্যবান, আমার মতন প্রতীক আমার এই দেহটা তো কৃষ্ণ সেবা লাগলো না, আমার এই অপরাধী দেহটা তো কৃষ্ণ সেবা লাগতে পারলো না। দেখুন সংসারে কেমন করা উচিত, এই জাতীয় যদি স্বামী স্ত্রী, এই সংসার যদি এই জাতীয় কারোর জীবনে মিলে যায়, তিনি একমাত্র সুখী। মানে জনজগতের অর্থ না থাকলেও, জগতের সম্পত্তি না থাকলেও, তিনি কৃষ্ণ ধনে ধনী হয়ে তিনি জগতে অনেক কিছু তিনি পেয়ে গেছেন। এই প্রকৃত বলতে সংসার করো কিসের? কৃষ্ণের সংসার ছাড়ি জগতে সবই অনাচার। জগতে কৃষ্ণকে বাদ দিয়ে যদি তুমি সংসার করার চেষ্টা করো জীব, তাহলে সবই তোমার অনাচার হবে। কিন্তু কৃষ্ণকে নিয়ে তোমাকে সংসার করতে হবে। কই মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান, তাই দেখিয়া প্রসন্ন হন গৌর ভগবান। মহাপ্রভুর যত প্রকার ভক্ত সবই তো গিরি ভক্ত ছিলেন, কিন্তু বৈরাগ্য ত্যাগ তাদের কম ছিল না। শ্রীবাস ঠাকুর একজন গৃহস্থ, অদ্বৈত ঠাকুর তিনি গৃহস্থ,
এবং সমস্ত গৃহভক্তের মধ্য দিয়ে প্রভু বিচরণ করতেন। কিন্তু তারা গৃহে থেকেও মনটা সর্বক্ষণ গোবিন্দ চরণে, কখন আমার প্রভুর সাথে মিলন হবে, কখন আমি প্রভুর সাথে মিলন হবে, তার সাথে আমি কখন যাব, তার সুখ কখন আমি দেব, তার সুখের জন্য আমি কখন এই দেহটা তার চরণে আত্মসমর্পণ করব। জগতে আমরা বিভিন্ন প্রকার অজুহাত দেখাই। ভজন করার কথা বললে আমাদের সময় নাই, সময় নাই। দেখুন, ভালোবাসার ব্যক্তি যখন একবার ভালোবাসার কথা মনে হয়, যখন জীবনে কোনো ব্যক্তির পরকীয়া, যদি কোনো নারী, সতী নারী পরকীয়া রসে একবার যদি কেউ হাবুডুবু খায়, একজন নারী পরপুরুষের সাথে তার ভালোবাসা, কিন্তু সেই পরপুরুষ যদি বলেন রাত 10টার সময় এখানে তুমি আসবে, সেই পরপুরুষের সাথে দেখা করার জন্য শত প্রকার কাজ থাকুক না কেন, সবকিছু যেমন দূরে ফেলে রেখে তার জন্য মনটা দেওয়ার জন্য ছুটে যান, নিজেই সময় করে নেন। ঠিক এই পরকীয়া দেখে দেহ সুখের জন্য, যার সুখের জন্য দেহটা ছোটা সুখ দেওয়ার জন্য ছুটছি, আর যিনি আমার পরম ধন দান করবেন, যার ভজন করলে জগতে আমি সব কিছু পেয়ে যাব, তার সুখের জন্য যদি আমি ভজন রূপে এই বস্তুকে দেখি আমি বিভিন্ন অজুহাত দেখাই, তাহলে আমার জীবনে অনেকে ভুল করতে চলেছি, জীবনে ভুল করতে চলেছি। অনেকে বলছেন যে আমার ভজন করার সময় নাই, অনেক কাজ। মৃত্যুর কাল যখন সময় আসবে, যখন মহাকাল যমদূত যখন সময় আসবে, তখন তোমার কাজটা কে করবে বলো তো? ওই তুমি সারা জীবন যে অর্থ সম্পত্তি লালসায় বিষয় বর্তের মধ্য দিয়ে তুমি মনে করছো যে আমি এই কাজটা না করলে আমার সংসার কে রক্ষা করবে, এই কাজটা না করলে কে দেখাশোনা করবে, আমি না থাকলে কেউ আমার বলে না, আমি যদি না থাকতাম তাহলে তুই মরে যাতিস, আমি না থাকলে সংসারে কেউ চালাতে পারবে না, আমি না থাকলে তুই সারা জীবন মরে যাবি। এগুলো নিতান্ত মূর্খের পরিচয়। আমি না থাকলে যে সংসার চলবে না, আমি না থাকলে যে মরে যাবে, এগুলো নিতান্ত মূর্খের পরিচয়। ওই জগতে কেউ কারণ নাই, কে কার রক্ষা করছে? আমার মতো দুশ্চরিত্র স্বামী নাই বা থাকলো, কিন্তু জগৎ স্বামী যদি যার একবার পাশে থাকে, তার কি আর জগতে কোনো কিছু দুঃখ থাকতে পারে? জগৎ স্বামীকে যারা আশ্রয় করেছেন, তিনি যার পেছনে আশ্রয় ছায়া রূপে অপেক্ষা করছেন, তার কি জগতে দুঃখ থাকতে পারে? এই জগতের স্বামী তো দেহকে নিয়ে আমার ভালোবাসার জন্য ছলনা করছে মাত্র, কিন্তু জগতের স্বামীকে যারা মন থেকে ভালোবেসেছেন, তিনি যদি একবার ছায়া দিয়ে থাকেন, তাহলে জগতে এই জগতের স্বামী কখন ক্ষণস্থায়ী চলে যাবে আর ঠিক পাবে না। বলো তো, জগতে ভজন করার জন্য অজুহাত দেখাচ্ছ, কিন্তু মহাকাল যখন তোমার পিছনে অপেক্ষা করবে, যমদূত যখন বলবে যা সময় এসে গেছে, আমি তোরকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তখন যদি বলো যে না, আমি একটু আমার জমিটা ভালো করে দেখে নেই, আমার দোকানটা ভালো করে দেখে নেই, বলে তোকে তো অনেক সময় দিয়েছিলাম দোকান দেখার জন্য, জগতের অনেক কর্ম করার সময় দিয়েছিলাম, কিন্তু সারা জীবন তো করলি, এখন নিজের কর্মের জন্য, কুকর্মের জন্য কুফলটা তুই ভোগ কর। সারা জীবন যেমন কুকর্ম করেছিস, সেই কুকর্মের জন্য কুফলটা তোকে গ্রহণ করতে হবে, তার জন্য আমি গদা নিয়ে অপেক্ষা করছি। সত্য কেনা বলো? এর জন্য কে দায়ী? এই জন্য গুরুদেব সর্বক্ষণ চান কল্যাণের জন্য। কি কল্যাণ? ভজন করার জন্য যে গুরুদেব সর্বক্ষণের জন্য কাউকে যদি মারেন, কাউকে যদি গালাগালি দেন, কাউকে যদি প্রহার করেন, তাহলে সেটা হলো মহৎ কৃপা। তার কল্যাণ করার জন্য সাধুগুরু বৈষ্ণব কৃপা করেন। আর এইটা যদি কেউ মেনে নেন, তিনি সিদ্ধ পুরুষ, তিনি ঋষি সন্তান হবেন, তিনি একমাত্র জগদময়, তিনি দেবলোকে চলে যাবার মতো সামর্থ্যবান হবেন। কিন্তু এগুলো অজুহাত দেখাবেন না।
জগতের সব থেকে ওজন দেখেন নিজের ভজন যে নিজেকে করতে হবে। এই ভজনটা যে আপনার জন্য জগতে যা কিছু সঞ্চয় করছেন, জগতে যা কিছু অর্জন করছেন, সবকিছু এই দেহ সুখের জন্য, সবকিছু এখানে রেখে যেতে হবে। সব আপনার জন্য নয়, এগুলো আপনার আত্মকেন্দ্রিকের জন্য, আপনার সুখের জন্য, দেহ সুখের জন্য, কিন্তু মনের সুখের জন্য একমাত্র আপনার ভজন। আপনার নিজের সঙ্গে নিয়ে যাওয়ার একমাত্র মহামূল্যবান সম্পত্তি হলো ভজন। সেই ভজনকে যদি আপনি আশ্রয় না করেন, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক কিছু ভুল করতে চলেছেন। এই জন্য সাধু সাবধান। তখন দ্রোণ যখন প্রার্থনা করলেন, ধরা তুমি আজ তোমার দেহ দিয়ে গোবিন্দ সেবা হলো, আমার দেহ দিয়ে কোনো কাজ করতে পারলাম না। ধরা সত্যি যে দোকানদারকে বললেন, হে দোকানদার, দাও, তুমি যা কিছু বলবে আমি তাই দেবার জন্য প্রস্তুতি আছি, নাও, তার বিনিময়ে আমাকে কিছু চাল ডাল আমি চাই। দেখুন, যে করে আমার আস তার করে সর্বনাশ, যদু বা না সাড়ে পাস তার হয়ে দাসের দাস। ভগবানকে ভালোবাসার পরে ভগবান আপনাকে পরীক্ষা কেন করে, ভক্তকে কেন পরীক্ষা করে? যে দুঃখের মধ্য দিয়েও এই ভক্ত আমার প্রতি শ্রদ্ধা আছে কিনা, আমি দুঃখ দিয়ে আমি কৃপা স্বরূপ তার পাশে আমি ছায়া স্বরূপ অপেক্ষা করি যে আমার প্রতি তার মনটা আছে কিনা, মনটা কোন দিকে ধাবিত হচ্ছে, প্রকৃত মনটা আমার জন্য আত্মসমর্পণ করছে কিনা, এইটা পরীক্ষা করার জন্য ভগবান বিভিন্ন প্রকার দুঃখ দিয়ে থাকেন। অনেক ভক্তের জীবনে দেখতে পাই যে অনেকে দুঃখ যখন চলে আসে, এই দুঃখ পাওয়ার পরে ভগবানকে গালাগালি দেয়, তোকে ভালোবেসে আমার জীবনে ব্যথা, এ ভগবান তোকে ভালোবেসে তোকে আপন করে আমার শত ব্যথা, শত বিপত্তি, যত রোগ শোক জরাবেদি একমাত্র তোকে ভালোবেসে হচ্ছে। কদাপিও যেন করবেন না। কেন? আপনার প্রারব্ধের জন্য, কুকর্মের জন্য ভগবানকে দায়ী করবেন না, জীবনে অনেক ভুল করবেন। কেন? আপনার কুকর্মটা আপনি নিয়ে এসেছেন। তো ভগবান এইটা করতে পারে, যখন ভগবানের চরণে আপনি আত্মসমর্পণ করবেন, তাই ওই কুকর্ম, বৃহৎ কুকর্মগুলো ভগবান করুণা করে আপনার ছোট করে আপনাকে অতি তাড়াতাড়ি বন্ধন মুক্ত করার মতো সামর্থ্য পান। এই জন্য ভগবানের ভজন করার বিশেষ প্রয়োজন। ধরাসতী স্বয়ং দোকানদার ধরাসতীর স্তন যখন কাটলেন, তার স্তন থেকে রক্ত ঝরঝরিয়ে পড়ছেন। যখন রক্ত ঝরঝরিয়ে পড়ছেন, তখন এই হাতটা চেপে ধরে নিয়ে সেই বস্তু নিয়ে রন্ধন করছেন। চাল ডাল রন্ধন করে তিনি মনে মনে ক্রন্দন করছেন, হে প্রভু, আজ আমার কত আনন্দ যে এই চাল ডাল দিয়ে আমার অতিথি সেবা হবে, প্রভু আমার ভগবানের সুখ হবে, আমি কত না জানি সৌভাগ্যবান। ভগবানের সুখের জন্য তিনি রন্ধন করছেন। আচ্ছা, এই যখন কেউ রন্ধন করা হয়, ভগবানের জন্য যখন রান্না করা হয়, অনেকে ব্যক্তি অনেক রন্ধন করেন কিন্তু রন্ধনটা সুস্বাদু হয়, আর অনেকে রন্ধন করেন সেটা ঠিক মতো সুস্বাদু মনে হয় না। কেন? যদি ভগবানের রন্ধনের সময় যদি কারোর কামনা বাসনা, কোনো কুবৃত্তি নিয়ে যে রন্ধন করা হয়, সেই রন্ধনটা ভগবানের প্রকৃত ভোগ নিবেদন হয় না। এত তাড়াতাড়ি আসলে আজকে আসছি তাড়াতাড়ি বলে ওই সেই আমি ব্রজবাসীর কাছ থেকে মাদুকেই নিয়ে আসছি, 1 ঘন্টা ওখানে বসে তৈরি করে দিয়েছে, তারপরে নিয়ে আসছি। একটা কথা বলি বাবা, আমার জীবনে কোনো সাধন ভজন নাই, কিন্তু এর যে পূর্বজন্মের সংস্কার, এটা এখন প্রকাশিত হচ্ছে। আজকে 18 দিন যাব জল খেয়ে এই 2টো করে গৃহস্থ পরিক্রমা করছে, এবং 2টো করে গৃহস্থ পরিক্রমা করছে শুধু জল খেয়ে 18 দিন। এবং আরো কালকে কেঁদে কেঁদে বললো কি জানেন, যে এই যে মাদকের রুটি না,
এই মাদকের রুটি আর সবজি নিয়ে আসে আমার জন্য। বলে যে বাবা আপনি খেলে আমার পেট ভরবে, আমার খাওয়া হবে। এই যে গুরুচরণ তার শ্রদ্ধা হয়েছে, এর ঋণ আমি কি করে শোধ করব? এবং আরো এই মাদকের রুটি যাকে দেয় না, একজন ব্রজবাসী ছেলে, তা ওই রকম অন্য ছাত্র সাধুদেরকে সেবা করে। এ বলছে যে বাবা আমার কিছু নাই, সেই ছেলেটা আজকে নিয়ে আসলো আমার কাছে। নিয়ে বলছে বাবা এই ছেলেটা তো আমি ভালোবেসেছি, আপনি দীক্ষা দিন, আপনি মন্ত্র দিন, দেওয়ার পরে আমি ওকে আপন করে নেব। বলছে যে কেউ 1 টাকা 2 টাকা দিলে সেই ছেলেকে দান করে, সেই টাকা দিয়ে এই অন্ন ছাত্র দিচ্ছে। তাহলে নিজে জল খেয়ে সাধুকে রুটি অন্ন ছত্র দেওয়ার জন্য জগতে যে তৈরি হয়েছেন, বলুন তো জগতে এই জগতে কেউ হতে পারে? নিজে 21 দিন 20 দিন ব্যাপী জল খেয়ে যিনি অপরকে অন্ন রুটি দেওয়ার জন্য মন সংকল্প করছেন, মানে এই মনটা কখন তৈরি হয়? এই কলিযুগে এই জাতীয় মনোবৃত্তি, এই জাতীয় সাধক, এই জাতীয় ধ্যান ধারণা কি কল্পনা করা যায়? কই ওনাকে দেখে দুর্বল মনে হচ্ছে বলো তো? এই 18 দিন জল খেয়ে একটা গিরিরাজ পরিক্রমা করলে কি হয়? আজকে 7টা দর্শন করুন, আর 2টো করে গিরিরাজ পরিক্রমা করছেন জল খেয়ে। কই দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে বলো দুর্বল? আমি তো মনে করি আমার চেয়ে অনেক সুখী। কেন হয়? কেন সম্ভব? এই শ্রদ্ধা আর বিশ্বাস যদি একবার হয়ে যায়, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ ও পুরাণে গায়ে যে বাসনে। জগতে আমার গুরু মহারাজ কালকে বলছিলেন যে কলিযুগে এই জাতীয় জাতরতি সিদ্ধ ওই আগের জন্মে করেছেন, আগের জন্মে ভজন করা আছে, এই জন্য এ জগতে এই জন্মে আজকে এই দাসের এই নিকৃষ্ট পাপীর স্পর্শ পাওয়ার পরে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো গুণ নাই। কিন্তু যদি কোনো গুণ থেকে থাকে, যদি কোনো শক্তি থেকে থাকে, সেটা আমার গুরুদেবের শক্তি, আমার শক্তি নাই, আমার কোনো যোগ্যতা নাই। এমন কোনো ভালো কর্ম আমি জীবনে করি নাই যে শক্তির বিনিময়ে এই জাতীয় সাধন পুরুষ এত এই কলিযুগে এই জাতীয় সাধন করছেন। এটা আমার সৌভাগ্য নয়, আমার শক্তি নয়, আমার গুরু কৃপায়। এটা আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি। সবাই প্রার্থনা করুন। খালি 21 দিন ও সংকল্প করছে কার্তিক মাস পর্যন্ত, বলে 10 মাস, মানে 1 দিন 2 দিন 3 দিন না, বলে 10 মাস ব্যাপী জল খেয়ে তিনি জীবন এই 2টো করে গিরিরাজ পরীক্ষা করবেন। তিনি বলছেন যদি আমার মৃত্যু হয়, বলে মৃত্যুর পর তো আর কিছু নাই, বলে মৃত্যু হতে রাজি, তথাপি আমার সংকল্প আমি রাজি নয়। কালকে বলছেন বাবা আমার মা এখনো কৃষ্ণ ভজন করছে না, আমি 10 মাস এই সংকল্প করে মার পাশে ছুটে যাব মাকে কৃপা করার জন্য। আমার মাকে কৃপা করার জন্য এই ভজন করে মাকে কৃপা করার জন্য যাবে। বলুন তো এই মনোবৃত্তি জগতে কজনের আছে যে আমার মা এখনো কৃষ্ণ ভজন করছে না, হরি ভজন করছে না, মার কৃপা করার জন্য আমি ব্রত শেষ না করে আমি যাব না? বাবা আপনি কৃপা করবেন, বলুন কি দিতে পারবো? জগতে যারা ভজনকে আশ্রয় করেছেন, জগতে ভগবানের চেয়ে ভজনকে যারা আপন মনে করেছেন, তাদেরকে জগতে কোনো কিছু দিয়ে কি ঋণ শোধ করার মতন সামর্থ্য আছে? কি দিতে পারবেন? ওনাকে কোনো টাকা দিয়ে বলতে পারবেন তো ব্রত ভঙ্গ কর? আমি চেষ্টা করলাম কতবার, হেরে গেছি, পারলাম না। কেন? জগতে সাধন বিনা শব্দব্যস্ত গোপন নেই। এখনো জগতে সাধন কি, সাধ্য বস্তু কি? দেখে যান যে এখনো পর্যন্ত জগতে সাধন কি, সাধ্য বস্তু কি, সাধন করলে কত কিছু হতে পারে, সাক্ষাৎ দেখে যান। তুমি কি দুর্বল মনে করতে পারছো? আমার কিসের দুর্বল? আমার কিসের দুর্বল? আমি কি, আমি তো মরে গেছি, আমার তো রাধারানী নিচ্ছে। রাধারানী যার আছে তারাও আর কি, এই হতভাগা জীব কোনোদিন পারে, সবই তো রাধারানী করে। রাধারানী বলতো রাধারানী করে। তুমি যে দুটো করে পরীক্ষা হচ্ছে, তোমার দুর্বল মনে হচ্ছে না? বলে রাধারানী, বলে রাধারানী যাকে রাখে তার কোনোটাই ভয় নেই, সে নির্ভয় চলে।
তাই ভক্ত, যে ভক্ত একবার চিনেছে আমার রাধা, তার আর কোনোটাই অসুবিধা হয় না। আর যে ভক্ত একবার ভজন করে গান ছেড়ে দিয়েছে, তার দুর্গতি অবশ্যই আসে। দেখি কি শিক্ষা! জীবনে ভজনকে আশ্রয় করলে জগতে অনেক শক্তি আসে, অনেক অসাধ্য বস্তু সাধন করা যায়। এনাকে দেখে আমাদের চোখ আঙুল দেওয়া উচিত যে ভজন কারে বলে। আজকে হরিনাম করছেন, পরিক্রমা করছেন, আর সবাইকে খাওয়াচ্ছেন। নিজে ভিক্ষা করে সবাইকে খাওয়াচ্ছেন আর নিজে খাচ্ছেন না। চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। এগুলো 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 জাতরতি সাধক জানি না। প্রার্থনা করি ভগবান তোমার কাছে, জীবনে যদি কোনো স্বীকৃতি থাকে, সেই স্বীকৃতি আমি ওকে অর্পণ করলাম, যাতে ওর মনোবাঞ্ছা পূরণ করলো। জানি এগুলো আমাদের সম্প্রদায় নয়, কিন্তু গিরিরাজকে আশ্রয় করেছেন জগতে সবচেয়ে বড় মহৎ কৃপা। এই যে গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, এই গিরিরাজ পরিক্রমার উপরে আর কোনো সাধন নাই। জগতে অনেক প্রকার সাধন আছে, কিন্তু গিরিরাজ পরিক্রমার মতন এত বড় কষ্টসাধ্য কঠিন তপস্যা যা আর কোনো নববিধা ভক্তির মধ্যে নয়। এগুলো এই তাও একটা নয়, দুটো দুটো করে গিরিরাজ পরিক্রমা করছেন। শুধু গিরিরাজ হরিনামকে আশ্রয় করেছেন, তাহলে এসছে জগতে কি সাধন হতে পারে? এই জন্য গৌর হরি। এই জন্য সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী ক্ষণের সখী হব। জগতের সেবাই যে পরম ধন। ওর একমাত্র শক্তি আসছে যে সেবাটা প্রবৃত্তি হচ্ছে, যে ভিক্ষা করে যে যা টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে সাধু সেবা করার জন্য তার মনে বৃত্তি হয়েছে। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে রাধে। এই সাধু, এই যে অনেক ভক্ত মানে দেখেছি বাবা, জীবনে চুরি, যেমন বিল্লমঙ্গল দেশে জীবনে দেখেছি আমরা, যে তিনি আজ সাধু সেবা করার জন্য তিনি আজ কি করলেন? চুরি করলেন। চুরি করে সেই অর্থ দিয়ে সাধু সেবা করার জন্য তিনি মনে ব্যস্ত। এই জন্য সাধুকে ভালোবেসেছেন যারা, সাধু সেবাকে যারা ভালোবেসেছেন, ভগবানকে যারা সেবাকে ভালোবাসে, মানে ভগবানকে ভালোবাসার দরকার নয়, ভগবানের ভালোবাসার চেয়ে ভগবানের ভক্তকে যারা সেবা করার মনোবৃত্তি হয়েছে, তাদের এই জীবনে বন্ধন মুক্তি হল। ভগবান শ্রীকৃষ্ণের একজন সেবক ছিল দারু। এই দারু আমার গুরু মহারাজ বলছেন, এই কথাগুলো আজকে একটা দৃষ্টান্ত দিলেন যে ভগবানের সেবার চেয়ে ভগবানের ভক্ত সেবা যে বড়। ভগবানের সেবা চেয়ে ভগবানের, মানে ভগবানের কাছে প্রেমের চেয়েও, মানে ভগবান সেবা করলে কি প্রেম হয়, মানে প্রেমের চেয়ে আর একটা বড় সেবা। মানে প্রেম পাওয়ার পরও সাধকগণ সর্বক্ষণ সেবা প্রার্থনা করে। কেন? মানে সেবা প্রার্থনা করে এই জন্য যে ইষ্ট দেবতার প্রসন্নতা করার জন্য যদি এই প্রেম যদি কোনোদিন বাধার সৃষ্টি করে, এই জন্য মহাজন বলছেন খবরদার। যেমন আমাদের সিদ্ধ বাবার জীবনী, এই যে কাম্যবনের সিদ্ধ বাবার জীবনী, ছোট বাবা এই রান্না করে যে রুটি করে, এগুলো আমাদের সিদ্ধান্তমূলক ভগবানের জন্য রুটি করছেন। এই রুটি বিলতে বিলতে হঠাৎ করে তার স্মরণ আসলো, চিন্তন আসলো। এই চিন্তন করতে করতে তার চোখ দিয়ে জল, তার সমস্ত তার অশ্রু কম্প বৈবন্য হয়ে এই রুটি তাবার উপর দিয়েছে। এই তাবার উপর হাতটা আছে, এদিকে আগুন লেগে, হাতে আগুন লেগে দপদম করে জ্বলছে। হাতে আগুন জ্বলছে, তারপর আগুনটা লাগছে, কিন্তু বুঝতে পারছে না। এবার হঠাৎ করে গন্ধ লাগছে। কেন? মানে যখন ভগবানের চিন্তনে যখন একবার মনটা আবেশ হয়ে যায়, তখন তার তো দেহাবেশ থাকে না। এর দেহাবেশ কখন? যতক্ষণ পর্যন্ত এই দেহের প্রতি আসক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত দেহাবেশ থাকবে। যতক্ষণ দেহাবেশ থাকবে না,
তখন আপনার মোহ আপনাকে আকর্ষণ করতে পারবে না। এবার চিন্তন করতে করতে মনটা যখন ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে, কোথায় ওই সেবা পাবো, ওই রাজ্য গিয়ে শ্রীমতী রাধারানীর চরণে তিনি সেবায় যখন অংশগ্রহণ করছেন, তখন দেহটা তো একটা মাত্র খোসা কাপড়, মাত্র শুকনো কাপড়। এ দেহের কি মূল্য আছে? যদি দেহের ভিতরে প্রাণ না থাকে তাহলে দেহের কি মূল্য? বাবা হাতে এই তাবার উপর হাত দিয়ে রেখেছেন, আর হাত ধরে গেছে, হাতে আগুন লেগে গেছে। বড় বাবা ভজন করে হঠাৎ করে গন্ধ পাচ্ছেন। তিনি রান্নাঘরে গিয়ে দেখলেন যে হাত দিয়ে আগুন দাও দাও করে জ্বলছে, ধম করে সরাই দিলেন, ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পরে তার ভিতরে স্বাভাবিক আসলো। তিনি বললেন, কি করলে তুমি? মনে রেখো, যখন ভগবানের সুখের জন্য কোনো সেবা করবে, তখন তোমার যদি ভক্তি আসে, তোমার অশ্রুকম্প আসে, তুমি অশ্রুকম্পকে তুমি ধিক্কার দিবে। কেন? ভগবানের সেবা করতে গিয়ে যে চোখে জল আসে, তখন তুমি নিজেকে ধিক্কার দেবে। এ জল, এমন সারা জীবন আমি ভক্তি চেয়েছি বটে, কিন্তু আমি এখন প্রভুর সুখের জন্য আমি নিয়োজিত হয়েছি। এখন যদি তুলসী দিতে গিয়ে এই চোখের জলটা যদি তুলসীর উপরে পড়ে যায়, তাহলে আমার সেবায় তো বিঘ্ন ঘটবে। এ প্রভু, যদি তোমার সেবার জন্য এই চোখের জলটা যদি চরণে দিতে গিয়ে যদি কপালে দিয়ে ফেলি, হবার কথা। যখন সাধকের প্রকৃত অষ্টসাত্ত্বিক ভাব যখন হয়ে যায়, তখন রাধারানী যখন বলছিলাম, কি করিতে কি করিলাম সবই হলো ভুল। চোখের আলতা পায়ে লাগাচ্ছেন, চোখের কাজল পায়ে লাগাচ্ছেন, পায়ের আলতা চোখে লাগাচ্ছেন, পরনের কাপড় মাথায় লাগাচ্ছেন, তার দেহদৈহিক তার আর জ্ঞান নাই। প্রেমের জগতে তো দেহ সুখ থাকে না, প্রেমের জগতে তো কাউকে বলে বোঝানো যায় না। তিনি যখন ওই রাজ্যে বিচারণ করেন, তার দেহের প্রতি কি আসে কি না আসে তার ভুলেই যান। এই জন্য ভগবান গোস্বামীগণ বলছেন, তুমি যদি এ জীবনে শ্রী ভগবানের সুখ চাও, তাহলে এই ভগবানের সেবার জন্য যদি কোনো ক্রমে তোমার প্রেম আসে, প্রেমকে তুমি ধিক্কার দিবে সর্বক্ষণের জন্য। কেন? প্রভুর সুখের জন্য। প্রভুর সুখের জন্য যদি প্রেমকে দূরীভূত করতে হয়, তবু দিতে বাধ্য থাকবে, কিন্তু আমার প্রভুর যেন সুখ থেকে বঞ্চিত আমি না হই। কত বড় কথা, বুঝতে পারছেন কথাগুলো? বলে ভগবানকে পাবার চেয়ে ভগবানের সেবা অনেক দুর্লভ। এই জন্য সেবা পাবো, প্রাণ জড়াবো, সখীগণের সখী হব। এই সারা জীবন ভজন সাধন ত্যাগ বৈরাগ্য এগুলো করার কারণ কি? উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, সেবা। সেবার প্রতি যার আবিষ্ট হয়েছে, সেবার প্রতি যার একবার মন লেগে গেছে, তার এই জীবনে তার বন্ধন মুক্ত হয়ে গেল, বন্ধন মুক্ত হয়ে গেল। এই জন্য এই ধরা সতী যখন রন্ধন করে ভগবান আর নারদকে দিচ্ছেন, ভগবান বলছেন, আমি তো সহ্য করার একটা লিমিট আছে। আর একবার শেষবারের মতো দেখি, ধরা তুমি তো রন্ধন করলে, কিন্তু তোমার হাতের প্রসাদ আমি পাবো না। কেন প্রভু? তুমি অশুদ্ধ, তুমি অশুদ্ধ অবস্থায় তুমি আমাদেরকে রন্ধন করলে, আমাকে পরিবেশন করছো। তখন ধরা শুধু কেঁদে ফেললেন, প্রভু, জগতে আমি যদি অশুদ্ধ হয়ে থাকি, জগতে আমি যদি কলঙ্কিত হয়ে থাকি, তোমার সেবার জন্য হয়েছি, আমার নিজের সুখের জন্য নয়। তোমার সুখের জন্য তো আমি আমার দেহটা সমস্ত সবকিছু বিসর্জন দিয়ে তোমার অতিথি সেবার জন্য তো আমি দিয়েছি। দেখুন সেবায় কি ভগবান প্রসন্ন হয়। প্রভু, আমি তোমাকে কি বলবো? তুমি তো জগতে সব জানো, তুমি তো এই অধম পাপিষ্ঠ জীবনের সমস্ত ইতিহাস তুমি জানো। তুমি যদি স্বয়ং ভগবান হও, সত্য করে বলো তো, আমি দেহটা কার জন্য দিয়েছি? আমি যদি অসতী হই, আমি যদি দেহটা বিক্রি করে থাকি, তাহলে এই বিক্রিটা কার জন্য করেছি?
তোমার সুখের জন্য, তো তোমার সেবার জন্য। যদি আমি তোমার এই মনুষ্য জীবন পেয়ে তোমার মতন ভগবানকে যদি আমি সেবা না করতে পারতাম, না করতে পারি, তাহলে আমার এই জীবনটা তো মৃত্যু হওয়া ভালো। এই জীবনে আমার বেঁচে থাকার কোনো অধিকার নয়। ভগবান নারদকে ইশারা করে বললেন, নারদ আর কি দেখবা? ভগবান ধরাশক্তিকে বললেন, ধরা, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তুমি যে আমার ভক্ত, তুমি কি যে আমাকে ভালোবাসো, সেটা জগতে দেখানোর জন্য নারদ সারা জীবন আমার পাশে থেকে নিজেকে অনেক বড় ভক্ত বলে গর্ব করে, কিন্তু নারদের চেয়েও যে জগতে আরো বড় ভক্ত আছে, সেটা আমি দেখানোর জন্য তোমার কাছে এসেছিলাম। যিনি আমার সুখের জন্য সমস্ত সবকিছু বিসর্জন দিয়ে ওইখান থেকে মনটা দেওয়ার জন্য যিনি তৈরি হয়েছেন, তার জন্য আমি কি দেব? তার আমি কি দিতে পারি? ভগবান বললেন, তাকে আমি জগতে কোনো কিছু দেবার অধিকার নাই। কৃষ্ণ বললেন, গোপীগণ, তোমরা আমার এই গভীর রাত্রে এসেছো আমাকে পাওয়ার জন্য, নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে। আমি তোমাকে কি দিয়ে ঋণ শোধ করবো? এ দেওয়ার মতো ঋণ তোমার নাই। তোমরা কৃপা করে নিজ করে যদি আমাকে ক্ষমা করো, তবেই ক্ষমা হবে। এছাড়া আমি ভক্তের কাছে সারা জীবন ঋণী থাকবো। ভগবান ভক্তের কাছে ঋণী থাকে কখন? এই ভালোবাসার কাছে, প্রীতির কাছে, স্নেহের কাছে। কোথায়? এই ভক্তের কাছে ঋণী থাকে। তখন ভগবান ধরাশক্তিকে আশীর্বাদ করলেন, তুমি যে স্তন দিয়ে আমাকে ভালোবেসেছো, যে স্তন দিয়ে আমার সেবার জন্য তুমি ইচ্ছা করেছো, ওই স্তনের ঋণ শোধ করার জন্য আমি তোমার সন্তান নিয়ে জন্মগ্রহণ করব। ভগবান কারো কাছে ঋণী থাকে না। আমি তোমার এই স্তনের ঋণ শোধ করার জন্য আমি তোমার সন্তান হয়ে আমি জন্মগ্রহণ করব। তবেই তো আইলেন কে? যশোদা মা। দেবকী এবং যশোদা একই কৃষ্ণের দুটো মাতা, কিন্তু দেবকী গর্ভে ধারণ করলো, তিনি জন্ম দিল, কিন্তু দেবকীর স্তন পান করলেন নাই। আজ কোথায় কার পান করলেন? যশোদার। এই যশোদার স্তন পান করলেন। তাকে মাতৃত্বের স্থান কেন? ভগবান পূর্বের থেকে ঋণী আছেন, যে আমি ঋণ শোধ করার জন্য, যে স্তন কেটে আমাকে সুখ দেওয়ার জন্য, আমার সেবার জন্য তুমি সংকল্প করেছিলে মাগো, আমি সেই ঋণ শোধ করার জন্য আমি এসেছি তোমার পুত্র রূপে। তুমি আমাকে কান ধরো, অপমান করো, দুঃখ নাই, কিন্তু এটা তো আমার কর্তব্য। আমি যে তোমার কাছে আমি বন্দি আছি, আমি তোমার কাছে ঋণী আছি। এই ঋণকে শোধ করার জন্য তুমি শত সহস্র প্রহার করলো, আমি তোমার ঋণ শোধ করবই করব। মা যশোদা কত প্রহার করলো, কত অপমান করলো। কই কৃষ্ণকে বললো যে না, আমি ভগবান, তুমি আমাকে প্রহার করলে কেন? তিনি মায়ের কাছে কাঁদলেন, মায়ের কাছে তিনি ক্রন্দন করছেন, মায়ের কাছে শাসন তিনি গ্রহণ করলেন। কেন? শুধু ভগবান ভক্তের কাছে ঋণ ছিলেন, ওই ঋণটা পরিশোধ করার জন্য ভগবানের তিনি সর্বজ্ঞ সমর্থবান হয়েও তিনি আজ সামান্য মায়ের কাছে হাত জোড়কে প্রার্থনা করছেন। নন্দ মহারাজের আজ ভক্তকে কত ভালোবাসেন। গোপাল, গোপাল, আমার এই জুতোটা নিয়ে তো, চপ্পলটা নিয়ে তো। ভগবান নিজেই ভক্তের এই চপ্পলটা মাথায় করে নিয়ে আসছেন। তিনি হাতে করে নিয়ে আসতে পারতেন। জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখো যে পিতাকে সর্বজ্ঞরে সম্মান করতে হয়, মাতাকে হৃদয়ে রাখতে হয়। তিনি ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে পিতার চরণটা, এই চপ্পলটা আমার মস্তকে ধারণ করে নিয়ে গেলাম, আমি পিতাজ্ঞা পালন করছি, জগৎ তুমি দেখো। বললেন না? ভগবান নিজেই পিতার চরণটা মাথায় করে নিয়ে আলেন। কেন? এই দ্রোণের কাছে এবং ধরস্বতের কাছে ভগবান ঋণী ছিলেন, সেই ঋণ পরিশোধ করার জন্য এ জাতীয় আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। সৌভাগ্য। ইহান ভগবানকে যদি পেও আমরা যদি তার ভজন না করি, আর ওইখান থেকে মনটা যদি আত্মসমর্পণ না করি, আমরা অনেকে ভুল করব, জীবনে অনেকে ভুল করব। এই ভুলের মাসুল
আমার কোনো কিছু বিনিময় দেওয়া সম্ভব নয়। জয় রাধে। এই জন্য একটাই কর্তব্য যে পরকীয়া বসে যদি আমরা কেউ মনটা নিয়োজিত হই, তার প্রতি যেমন মনটা ছটফট করে যে ঘরের ভিতর আসি, কখন তার সাথে মিলন হবো, তখন কার সাথে যাব, কখন যাব। যাদের একবার এই পরকীয়া রসের ভাবনা হয়েছে তারা অনুভব করুন যে এই মনটা যদি তার প্রতি যদি এইরকম ভাবনা হয়, তাহলে ভগবান তো তোমার জগৎপতি, তার প্রতি এই মনটা যখন হবে তখন তুমি দেখবা এই জড়জগতের পরকীয়ার সাথে তুমি দেহ সুখের জন্য ছুটছো, আর ভগবানের সুখের জন্য যখন তুমি সর্বস্ব ছুটবা, তখন তুমি যে আনন্দ পাবা, উপলব্ধি করবা, এই আনন্দের সংবাদ তুমি এই পরকীয়া রসে পাবে না, এই জড়জগতের দেহ সুখে পাবে না, অর্থ পাবে না, জগতের কোনো কিছু সুখে পাবে না। একমাত্র সুখ পাবে গোবিন্দ চরণ সত্য, আর সমস্ত জগতে সবই মিথ্যা। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টার থেকে শুরু করব। আজকের মতো এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ,
Pure gli altri. Ramo, Sri Radhe Hare Krishna Chaitanya Prabhu Nityananda Hare Krishna Hare Ram Shri Radhe Govinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Jai Radha Madan Manju Ki